এগুলো আমরা দেখলাম। এখন কনফিগারেশন, যদি আমরা প্রথমে কনফিগার করতে চাই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট বেসিক যে ব্যাপারটা আপনাদের ভাবছেন মনে আছে কিনা আমি জানি না, সেটা হলো যে আমরা প্রথমে কি করতাম, প্রথমে আমরা বললাম যে প্রথমে আমরা, আপনাদের কি শুনতে অসুবিধা হচ্ছে? তো প্রথমে আমরা যেটা করেছিলাম আগের দিন সেটা হলো যে আমরা একটা হোস্ট আইপি ওয়েবটিতে বসাবো, যেটার থ্রু আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটা হলো এই যে দেখেন লগ ইন ম্যানেজমেন্ট। লগ ইন ম্যানেজমেন্ট আগের দিন আমাদের একজন কোশ্চেন করছিলেন যে আমি যদি চাই যে আমার কেউ ওয়েবে ঢুকতে পারবে, কেউ টেলনেটে ঢুকতে পারবে, আমি চাই না সবাই টেলনেটে ঢুকতে পারুক, আমি যাকে ওয়েবে অ্যালাউ করবো সে শুধুমাত্র ওয়েবেই ঢুকতে পারবে, সে টেলনেটে ঢুকতে পারবে না, এরকম যে কানেকশন ব্যাপারটা বলেছিলেন একজন। সেই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এই জায়গাতে সেই কাজটা করতে পারবো। এই দেখেন এই জায়গায় কিন্তু অলরেডি এই ফিল্টারটা করা আছে। দেখেন টেলনেট সার্ভিসের জন্য নির্দিষ্ট আইপি আপনার পারমিট করা আছে, নির্দিষ্ট আইপি পারমিট করা আছে। এই আইপির বাইরে কিন্তু টেলনেট করে ঢুকতে পারবে না। আবার ওয়েবের জন্য যে আইপি দেওয়া আছে সেই আইপির বাইরে কেউ ওয়েবে ঢুকতে পারবে না। সে কিভাবে করা হচ্ছে, এই জায়গায় আমাদের আইপি ফোর ভার্সন পারমিট দিয়ে আমি যে আমার আইপি আছে সেই আইপিটা আমি দিব, সেই আইপিটা আমি দেখবো, আর পাবলিক যেটা হবে সেটা আমরা দিয়ে দিই। সেখান থেকে অ্যাড দিয়ে দিলে সেটা হয়ে যাবে, সেই আইপির বাইরে কিন্তু সেটা আর দেখতে পারে। আর সার্ভিস পোর্টের ক্ষেত্রে যে ওয়েবে ঢোকার জন্য যে পোর্ট, সেখানে ঢোকার জন্য যে পোর্ট, সেই পোর্ট গুলো চাইলে আমরা অল্টার করতে পারবো, যাতে ওই পোর্ট নাম্বার না জানলে অন্য কেউ যাতে ঢুকতে না পারে। লগ ইন টাইম আউট মানে যেটা 10 মিনিট লগ ইন টাইম আউট দেওয়া আছে। দ্যাটস মিন কেউ যদি 10 মিনিট আইডিয়াল থাকে তাহলে কিন্তু বের করে দেবে। আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জায়গায় আপনার টেলনেট করে যদি কেউ ঢুকে সেক্ষেত্রে এই জায়গায় সেই আপনার মেসেজটা চলে আসে। তো গেল, এখন আমরা ওএলটি কনফিগারেশন যেটা আমাদের মেন ইয়ে ছিল যে স্টেপ বাই স্টেপ দেখার জন্য ফার্স্টে আমরা একটা ম্যানেজ ভিলেনে ডিফল্ট ভিলেনে আমরা একটা আইপি বসাবো যাতে রিচ করতে পারি আমরা। তার জন্য আমরা প্রথমে ওয়েলটি কনফিগারেশন এই জায়গায় ক্লিক করলাম, দেন আমরা রাউটে চলে গেলাম। রাউটে যাওয়ার পরে এই জায়গায় আমাদের যে ভিলেন সেই জায়গায় এক দিলে এক দিতে পারি, আমরা চাইলে আমরা অন্য ভিলেন দিতে পারি। দেওয়ার পরে সেই ভিলেনে আমরা এই যে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিব, সাবমিট মাস্টার বসিয়ে দিব, দেওয়ার পর আমরা সাবমিট দিব। সাবমিট দিলে আমাদের আইপি কনফিগারেশন হয়ে যাবে। এখন আমাদের গেটওয়ে দেওয়া লাগবে। গেটওয়ে দেওয়ার জন্য আমাদের জায়গায় যে গেটওয়ে সেটা দেওয়া লাগবে, যে ডেস্টিনেশন আইপি 0 0 ডেস্টিনেশন 10 গেটওয়ে ডিফল্ট গেটওয়ে এত দেওয়ার ফলে আমার আইপি কনফিগারেশন হয়ে যাবে। এখন আইপি কনফিগারেশন হওয়ার পরে আমার সেকেন্ডারি কাজ হলো যে ভিলেন ভিলেন কনফিগার, কারণ আমি যদি আমার আপলিঙ্ক এবং ফোনে ফার্স্ট অফ অল আমার ভিলেন ক্রিয়েট করতে, তারপর আমি অ্যাসেন্ড করবো। ক্রিয়েট করা থেকে তো আসলে অ্যাসেন্ড করতে পারবো না। তো ফার্স্টে আমি ভিলেন ক্রিয়েট করবো। ভিলেন ক্রিয়েট করার জন্য আমি এখানে ভিলেন অ্যাড দিলে সেই ভিলেনটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে আপনারা আরেকটা জিনিস দেখেন, সেটা হলো আমার যে আপলিঙ্ক পোর্ট আছে সেই পোর্টটাকে কিন্তু আমার মোড চেঞ্জ করতে হবে, যেটা আমরা করতাম পোর্ট মোড, ট্রাঙ্ক, হাইব্রিড অথবা আপনার অ্যাক্সেস, সেই মোডটা আমরা জায়গায় চেঞ্জ করব। ওকে, সেটা আমরা মোডটা চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে এখানে দেখেন যে ভিলেন, হ্যাঁ ভিলেন অন কিন্তু ফর ভিলেন অন সবগুলো কিন্তু আপনার আনট্যাগ আছে। কারণ কি, ভিলেন অন হলো আমার আপনার অ্যাক্সেস করার জন্য অ্যাক্সেস ভিলেন, হ্যাঁ। তো সেই জন্য নেটিভ ভিলেন আর কি, সেই জন্য ট্রাঙ্ক হওয়ার পরও মোডে আমি এটাকে অনের জন্য আনট্যাগ করে রাখবো। কিন্তু ট্যাগ হলে তখন আমি কিন্তু আমার ম্যানেজেবল আইপি থেকে রিচ করতে পারবো না। গেল। এরপরে আমরা যদি দেখি একটু আপলিঙ্ক পোর্টের অবস্থা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে বাকি আপলিঙ্ক পোর্ট গুলো আছে সেগুলো ডাউন আছে, শুধু G5 পোর্টটা আপ আছে, সেটা 1G তে আপ আছে। এখানে আমরা ট্রাফিক মানে কি পরিমাণ প্যাকেট আপনার ট্রান্সলেশন আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এরপর যেটা আমরা আসছি সেটা হলো যে
যে আপলিং যে পোর্টটা আছে সেই পোর্টটার কনফিগারেশনের ক্ষেত্রে আমরা যেমন নাম দিতে পারি। এখন আমাদের যদি একাধিক আপলিং পোর্ট হয় সেখানে তো মার্কিং না রাখলে আমরা খেয়াল রাখতে পারবো না আসলে কোন আপলিং পোর্ট কোন রাউটের সাথে কানেক্ট হচ্ছে। আমরা একটা মার্কিং রাখলাম, এই জায়গায় মার্কিং রাখা হচ্ছে, সেই মার্কিংটা আমরা রাখবো। এখানে দেখেন প্রাইমারি ভিলেন আইডি, প্রাইমারি ভিলেন আইডি মানে হলো যে যেটা হচ্ছে ডিফল্ট ভিলেন সেটা। এখন দেখেন ডিফল্ট ভিলেন অন দেওয়া সেই জায়গায়, যদি আমি এখন চেঞ্জ করে দিই এই আপলিংটা কিন্তু এখন আপ আছে। এই আপলিংটা যখন আপ আছে, যদি আমি চেঞ্জ করে দিই আমরা কিন্তু ফেল করে দিই, কারণ কি তখন কিন্তু আর আমরা রিচ করতে পারবো না, কারণ আমাদের আইপি কিন্তু ভিলেন অনে বসানো। দ্যাটস ওয়াই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে চাইলে আপনি কিন্তু ফোর্সফুলি পোর্টটাকে স্পিড, পোর্টের স্পিড সেটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। এখানে ম্যাকেরও লিমিট দিতে পারেন, ম্যাকের লিমিট দেওয়াটা আসলে ওয়াইজ হবে না, কারণ তখন লিমিট আপ হয়ে গেলে আপনি তখন আর ম্যাক যে টেবিল সেটা আসলে আর রিফ্রেশ হবে না, সেটা আর নতুন করে আপডেট হবে না। যার ফলে দেখা যাবে যে তখন অনেক ক্লায়েন্ট সার্ভিস পাবে না। তারপর আমরা ফোনে চলে যাই। এই জায়গায় একটা জিনিস, এই জায়গায় একটু খেয়াল করেন, অপটিক্যাল ইনফরমেশন। অপটিক্যাল ইনফরমেশনের সবগুলোই আপনার দেখেন 0 0 হয়ে আছে। 0 0 হয়ে থাকার পিছনে মেন কারণ হলো যে আমাদের যে আপলিঙ্ক আছে সেটা কানেক্ট করা আছে ইথারনেট পোর্ট দিয়ে। যার ফলে যে এখন লেজার, যদি আমরা এই জায়গায় আপনার মডিউলার থ্রু অপটিক্যাল মানে প্যাসপোর্ট থ্রু যদি আমরা আপ করতাম সেক্ষেত্রে আমরা লেজার দেখতে পারতাম। এরপরে আমরা চলে যাই ফোনে। ফোনে ফার্স্টে ঢুকিয়ে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা ফোনের যে মডিউলার আছে সেই মডিউলারের ট্রান্সমিশন পাওয়ার মানে কত লেজার তারা ছাড়তেছে, এবং খেয়াল করেন সেই লেজার কিন্তু আমরা প্লাস, এখানে কিন্তু মাইনাস, প্লাস 7.845 আমরা দেখতে পাচ্ছি। ট্রাফিক স্ট্যাটিক্স সেম, যে কত বাইট ট্রান্সমিট হলো এই পন্থে, কোন কোন ফোনে কত ট্রান্সমিট হলো। কনফিগারেশনে যদি আমরা যাই সেখানে আমরা ফোন ডিসেবল এনেবল করতে পারবো, মানে ফোনটাকে শাট অফ শাট অন আমরা করতে পারবো। আর আমরা নেক্সট এই জায়গায় ডিফল্ট থাকলে এটা আসলে অল্টার করার দরকার হয় না, ফোনের ক্যাপাবিলিটি চেঞ্জ করার দরকার না, ম্যাক্সিমাম যে ক্যাপাবিলিটি সেটা আসলে দেওয়া থাকে। ওকে, আমরা এরপরে ম্যাকে চলে যাই। একটু দেখেন আপনারা যে চেক করার জন্য এটা আপনার কাজে লাগবে, ট্রাবল শুনের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হলো যে আপনারা দেখতে পারতেছেন যে একটা ক্লায়েন্ট সে আপ আছে, আপ আছে কিন্তু তার আপনি সার্ভিস পাচ্ছেন না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেমটা কোথায় সেটা বোঝার জন্য আপনি দেখবেন যে আহ, আপনার এই জায়গাতে ম্যাক আসতেছে। ম্যাক যদি না আসে, আমার কিন্তু ম্যাক দুই সাইড থেকে আসবে, ফোন থেকে আসবে, আপলিঙ্ক থেকে আসবে। যদি আমার একটা সাইডে যদি ম্যাক আপডেট না হয় সেক্ষেত্রে কিন্তু আমার সার্ভিস পাবে না। আপনারা যদি খেয়াল করেন দেখেন এই জায়গায় যে আমরা ধরে নিলাম, ধরেন যে এই জায়গায় একটা ভিলেন 2252, 2252, আমরা 2252 এগেইনস্ট একটা ম্যাক পাচ্ছি। এটা তো ক্লায়েন্ট, এটা ওয়েনুর ম্যাক না, এটা হলো ক্লায়েন্টের ওয়েনুর পরে যে ডিভাইসটা লাগানো আছে সেই ডিভাইসটার কিন্তু ম্যাক এখানে। এবং দেখেন এই জায়গায় বলতেছে যে এটা কোন কোন ওয়েনুর থ্রু আসতেছে, এগুলো 2 নাম্বার পয়েন্ট 6 নাম্বার ওয়েনুর থ্রুতে আসতেছে। এবং আপনি জিনিস খেয়াল করেন এই জায়গায়, খেয়াল করেন আপনারা যে আহ একটা ভিলেনের, আমি বললাম যে আপলিং থেকে আসতে হবে, পন থেকে আসতে হবে। তার প্রমাণটা দেখেন আপনারা, এই জায়গায় দেখেন পন থেকে এই ম্যাকটা আসতেছে, এবং দেখেন এই জায়গায় আপলিং থেকেও ম্যাকটা আসতেছে G5, এটা আপলিং। তো যদি দুই সাইড থেকে না আসে তাহলে কিন্তু লিঙ্কটা এস্টাবলিশ পাবে না এবং সার্ভিসও পাবে না। আর স্পেসিফিক শুধু পনের জন্য দেখতে হবে, আমরা পন ম্যাক টেবিল থেকে আমরা দেখতে পারি। কনফিগারেশনের ভিতরে আমরা এই জায়গায় এজিং টাইম আছে 300 সেকেন্ড এজিং টাইম বলতে হলো যে আপনার ম্যাক টেবিলটা 300 সেকেন্ড পর পর রিফ্রেশ করবে। রিফ্রেশ হলে আপনার মানে আপডেট আসবে, আপডেট, ঠিক আছে, 300 সেকেন্ড পর পর, কারণ ডিভাইস চেঞ্জ হতে পারে ব্যাক এন্ডে, আপনাকে কনস্ট্যান্ট থাকে তাপন আসবে, এই জিনিসটা আপনার দেওয়া হয়। এরপরে আমরা যদি এলএসসিপি তে চলে যাই, এলএসসিপি তে গেলে আমরা ডাইনামিক এলএসসিপি করতে পারি, স্ট্যাটিক এলএসসিপিও করতে পারি। যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমার যেই কয়টা পোর্টের সাথে আমি এলএসসিপি করবো, লাইক 2 3 এরকম যদি আমি এলএসসিপি করতে চাই সেক্ষেত্রে গ্রুপ আছে, গ্রুপ 1 2 3 ধরবে। আমি একটা, যেহেতু আমাদের এই জায়গায় এলএসসিপি করা নাই, 1 নম্বর পোর্ট, সরি 1 নম্বর গ্রুপ, সেই গ্রুপের আন্ডারে আমি এই 3টা পোর্টকে স্ট্যাটিক ভাবে আপনার এলএসসিপি করে দিলাম, সাবমিট দিলে সেটা এলএসসিপি হয়ে যাবে এবং 3টা একসাথে হয়ে যাবে। তবে ইউজুয়ালি বেটার ডাইনামিক ইউজ করা। ডাইনামিক ইউজ করলে সেই ক্ষেত্রে আমরা
চ্যানেল গ্রুপ আইডি 1, মানে যে গ্রুপটা এসেছে সেই গ্রুপটা 1 হলো। দেন আমরা কনফিগারেশনে চলে গেলাম। কনফিগারেশনে যাওয়ার পরে চ্যানেল গ্রুপ 1 যেহেতু জায়গায় সিলেক্ট করা আছে সেখানে থাকলো। দেন আমরা মনে করেন যে চ্যানেল যে গ্রুপটা, মানে যে গ্রুপটা আমার এলএসসি হবে, যে গ্রুপটা, সেই গ্রুপটা মনে করেন যে আমি এই জায়গায় স্ট্যাটিক ম্যাক দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় পোর্টে চলে যাবো। পোর্টে চলে যাওয়ার পরে আমি যে পোর্টকে আমি এলএসসির আন্ডারে খেলতে চাই সেই পোর্টকে আমি সিলেক্ট করে দিব। এবং চ্যানেল গ্রুপ কত আমি আগে থেকে সিলেক্ট করেছি 1, সুতরাং এই জায়গায় 1 থাকবে, অল্টার হবে না। যদি আমার আরো একাধিক পোর্ট হয় তখন আমার চেঞ্জ হবে, ওই জায়গায় 2 করবো, এদিকে আমি 2 করবো। আর মোডের ক্ষেত্রে অবশ্যই একটা সময় রাখতে হবে যে 2টা পোর্ট বা 3টা পোর্ট, যে কটা পোর্ট কি আপনি বান্ডেল করেন না কেন, এলএসপি করেন না কেন, সবগুলো কিন্তু একই মোড হতে হবে, সবগুলো একই মোড হতে হবে। এবং আপনার ওই পাশে যে আপনার যে রাউটার আছে, সেই রাউটারের সাথে যখন এলএসপি হবে, সেই রাউটারের সাথে আপনার ইউজুয়ালি ওই পাশে অ্যাক্টিভ করা হয়, এই পাশে প্যাসিভ রাখা হয়। ঠিক আছে, দুই পাশে যদি অ্যাক্টিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্কটা, মানে এলএসসিপিটা কিন্তু আসলে তখন এস্টাবলিশ হবে না। এলএসসিপির মেইন পারপাস কি আপনারা জানেন, কালকেও বলা হয়েছে যে ক্যাপাসিটি ইনক্রিজ করা। যেমন একটা পোর্টে যদি ক্যাপাসিটি 1 GB হয়, 3টা পোর্টকে এলএসসিপি করলে 3টা যোগফল 3 GB হয়ে যাবে। এখন আমরা এসিএল এর ক্ষেত্রে কি অ্যাক্সেস লিস্ট, এর ক্ষেত্রে কি করব আমরা, যে কোন কোন আইপি থেকে আমার ওয়েলটিকে রিচ করতে পারবে এবং কোন কোন আইপি থেকে পারবে না, বা কোন কোন পোর্ট থেকে পারবে, কোন কোন পোর্ট থেকে পারবে না, সেটার একটা আমার রুলস আমি ক্রিয়েট করে দিব। এই জায়গায় আমি সোর্স আইপি একটা আইপি দিয়ে দিব। হ্যাঁ, আহ, আপনার সোর্স আইপি দিয়ে দিব এই জায়গায়, তার মাস্ক আমি দিয়ে দিব। দেন আমি যদি পোর্টে কোনো কাজ করতে চাই যে হ্যাঁ এই পোর্টের বাইরে থেকে আসতে পারবে, সেখানে সেই পোর্টটাকে আমি দিয়ে দিব। আর ডেস্টিনেশন আইপি আমি, মানে লাইক আমাদের যে ওয়েব আইপি, সেটা আমি দিয়ে দিব, তার মার্কস দিয়ে দিব, এবং তার যে ডেস্টিনেশন পোর্ট হবে, দেন পোর্ট যদি অল্টার করতে চাই সেটা আমি দিয়ে দিব। এই জায়গায় আপনি চাইলে ম্যাকও ফিল্টার করতে পারবেন, যে সোর্স ম্যাক দিতে পারেন। তো ডেস্টিনেশন ম্যাক হলো আমার ওয়েলটির ম্যাক, সেটা আপনি দিয়ে দেবেন, যাতে ওই ম্যাকের, মানে ওই ম্যাক ছাড়া অন্য কোনো ম্যাকের ডিভাইস থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবে না। মাস্কের ভিতরে আমরা আসলে ওই ম্যাকটাই আমরা দিয়ে দিই। যে জিনিসটা হলো যে আপনার যে আহ, মানে আপনারা যদি ম্যাক অ্যাড্রেস নিয়ে একটু স্টাডি করেন, দেখতে পারবেন যে আসলে ম্যাকের যে প্রথম যে 2টা ব্লক থাকে, সেই 2টা ব্লকে আসলে সেই ডিভাইসের যে ভেন্ডর, তার আইডেন্টি থাকে। হ্যাঁ, লাইক আপনার মাইক্রোটিকের ডিভাইসের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রথম 4টা দিয়েই আপনার একটা স্পেসিফিক মডেল গুলোর, আপনার সবগুলোরই এই 4টা ইয়া, মানে আপনার যে ডিজিট আছে সেইগুলো দিয়ে আপনার রিজেম্বল করে। তো আমি যদি সেটা মাস্কে ধরে দিই, তাহলে বুঝতে হবে যে লাইক ওই ব্র্যান্ড, ওই বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডের ডিভাইস সেটাকে সেটি করতে পারবে না। আর এই জায়গায় আমি এই যে এফএক্স ফিল্টার, যে আমি যে ফিল্টারটা করলাম, সেই ফিল্টারটা কার কার সাথে অ্যাপ্লিকেবল হবে, আমি চাইলে সেটা কিন্তু করতে পারি। যে না, আমি চাই না যে সব পোর্টের সাথে এই ফিল্টারটা হোক, আমি স্পেসিফিক একটা নির্দিষ্ট পোর্টে চাই, হ্যাঁ, বা একাধিক পোর্টে চাই, সেটা কিন্তু আমি এই জায়গায় সিলেক্ট করে দিতে পারি। ওকে, এই জায়গায় তারপরে আমরা যেটা আপনাদের লাগবে, এসটিপি জায়গায় ডিসেবল করা আছে। এবং আপনারা যদি দেখেন যে এসটিপি আপনার পোর্ট, যে সবগুলো পোর্ট যে আছে সেই পোর্ট আপনি কনফিগার করার ক্ষেত্রে সিলেক্ট করে দিতে পারেন। প্লাস হলো আপনার যে ম্যাক্সিমাম এজিং টাইম, আপনার ফরওয়ার্ড করার যে আপনার টাইম, সেটা কিন্তু আপনি দিতে পারেন। সে আরএসটিপিটা কিন্তু জায়গায় ডিসেবল করা আছে। কেন করা আছে জায়গায়, কারণ তার কারণ হচ্ছে জায়গায় ওয়েলটি টু ওয়েলটি কানেক্টেড না। ওয়েলটি টু ওয়েলটি কিন্তু কানেক্টেড থাকতো, সেই ক্ষেত্রে আমরা এই এসটিপি বা আরএসটিপি নিয়ে আমরা কাজ করতাম। তো লুপ ব্যাক, যে সেদিন যে কথা হয়েছিল যে আপনারা বলছিলেন যে লুপ ডিটেক্ট করার ক্ষেত্রে, হ্যাঁ ভাই, সেক্ষেত্রে কি করা যায়, কি আসার বিষয়, এই জায়গায় আমরা দেখতে পারি যে ডিসেবল করা আছে। এখন আপনি খেয়াল করেন জায়গায় আপনি এনেবল করে দিবেন। করে দিলে আপনার যেখানে রেঞ্জের ভিতরে আপনি চাইলে শুধু আপলিঙ্ক দিতে পারেন, শুধু পন দিতে পারেন, আবার চাইলে ফুল ওয়েলটি সবগুলো পোর্টেও আপনি লুপ ব্যাক দিতে পারেন। এবং এজিং টাইম আসলে মেনে নিল কি, যে সে যে ডিটেক্ট করবে, সেই ডিটেক্টের যে রিফ্রেশ, হ্যাঁ, কতক্ষণ পর পর চেক করে, 60 সেকেন্ড আমি চাইলে টাইমটা দিলে আপনি চেঞ্জ করতে পারি আমরা। ঠিক আছে, এই জায়গায় আপনার আছে যে প্যাকেট সেন্ড হয়, মানে আসলে এটা কিসের উপর বেস করে সে চেক করবে, পোর্টের উপরে না ভিলেনের উপরে, সেটা কিন্তু আপনি চুজ করতে পারবেন। ওকে, এখন আবার চাইলে আমরা যে পোর্ট, আমি চাইলাম না যে সবগুলো পোর্টে সেটা এফেক্ট, মানে লুপ ব্যাকের একটা অন থাকবে, আমি চাই স্পেসিফিক কিছু পোর্টে থাকবে, সেটা কিন্তু আমি এই জায়গায় সিলেক্ট করে দিতে পারি। রাউটারের জায়গায় তো অপশন দেখলেনি যে আমরা আইপিটা
বসানোর ক্ষেত্রে আমরা সেটা ইউজ করলাম। আর ওএসপিএফ, আরআইপি এগুলো আসলে রাউটিং এর, সুতরাং এফটিপিএক্স নেটওয়ার্ক না হওয়াতে আমি এই বিষয় নিয়ে আর ডিসকাস করলাম না। সেটা আপনারা যখন রাউটিং এর ক্লাস করবেন ওএসপিএফ আর আরআইপি এগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আর রাউটিং টেবিলে যদি দেখতেই হয় একান্ত, সেটা আপনারা দেখতে পাচ্ছেন রাউটিং টেবিলে মাত্র 3টা আইপি রাউট দেখতে পাচ্ছেন আপনারা। কারণ হলো কি এই জায়গায়, কারণ হলো যে ফার্স্ট হলো যে আমরা যে ডিফল্ট মানে রাউট দেওয়ার ক্ষেত্রে যে আমরা ডিফল্ট গেটওয়ে যে 000 আমরা দিয়ে দিচ্ছি, সেই জায়গায় যখন গেটওয়ে বসেছি তখন দেখছেন কিনা আপনারা, দেখছিলেন খেলা থেকে যাই না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেটার আপনার রাউটটা আছে। আর হলো দেখেন আমরা যে আইপি বসেছি সেই নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্ক আইপিটা। আর এই যে এই ব্লকটাতে এটা হলো আসলে ম্যানুফ্যাকচারের যে ডিফল্ট আইপি আছে সেটার থ্রুতে আপনার এটা রিচেবল হয়েছে। এই জিনিসটা আমরা দেখতে পারলাম। এরপর আমরা চলে গেলাম ওইনু কনফিগারেশন। তো ওইনু কনফিগারেশনের ক্ষেত্রে আপনারা খেয়াল করেন, আমি যদি পন একটা সিলেক্ট করি, পন একের সবগুলো ওইনু আমি দেখতে পারতেছি। তারা অনলাইনে আছে না অফলাইনে আছে তা দেখতে পারতেছি, তাদের মডেল কি তা দেখতে পারতেছি, তারা ওইনু কোন ওইনু প্রোফাইলে কানেক্টেড সেটা আমরা দেখতে পারতেছি, তাদের যে আপনার সিরিয়াল নাম্বার কোন সিরিয়াল সেটা আমরা দেখতে পারতেছি। এখান থেকে আমি তাকে ডিলিট করতে পারি। এখান থেকে আমি চাইলে আপনার লেদার দেখতে পারি যে ওইনটার লেদার কত আছে। এই জায়গায় দেখেন ওইন লেদারটা আছে -17.54 লেদার আছে, প্লাস তার কত টেম্পারেচার সেটা আমরা দেখতে পারি। এখানে দেখেন ওইন স্ট্যাটাস থেকে তো গেলে আমরা দেখতে পাচ্ছি যে ওইনটা কখন লাস্ট আপ হয়েছে, কখন লাস্ট ডাউন হয়েছে, এবং ডাউন হওয়ার পিছনে কারণ কি ছিল এবং কতক্ষণ যাবত আপ আছে সেটাও আমরা দেখতে পাই। আবার আমরা যদি চাই একবারে সবগুলো ওয়েনুর আমরা লেজার দেখতে একটা পণ্যে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন সবগুলো ওয়েনুর কিন্তু আমরা লেজার এই জায়গায় দেখতে পাচ্ছি, যেটা নাল দেখা আছে মানে ওটা ডাউন আছে। তো অন্য ভার্সন যদি আমরা যাই, ঠিক আছে, এই জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোন ওয়েনুর ফার্মওয়্যার কত আছে সেটা কিন্তু আমরা জায়গায় দেখতে পাচ্ছি। ওয়েনু ম্যানুয়ালি অ্যাড, হ্যাঁ ম্যানুয়ালি অ্যাড করার ক্ষেত্রে এই জায়গায় একটা বিষয় সেটা হলো যে আমরা যখন কোনো ওয়েনুকে অ্যাড করবো, যে ওদিন আগের দিন যে বলছিলেন একজন যে আমরা যদি ম্যানুয়ালি অ্যাড করতে চাই ওয়েনুকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করবো। সেই ক্ষেত্রে এই জায়গায় আমি যখন ম্যানুয়ালি যাওয়ার পরে আমি কিন্তু এই জায়গায় পন সিলেক্ট করে সেই পনের এই জায়গায় যে সিরিয়াল নাম্বারটা আছে, ওইনুর যে সিরিয়াল নাম্বার আমরা দেখছি ওই জায়গায় ওটা দিয়ে ওইনুর যে প্রোফাইল আছে আগে ব্যাকএন্ডে ক্রিয়েট করা আছে D401, সেটা আমরা সিলেক্ট করে সাবমিট করে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আর এই জায়গায় ওইনু অ্যালাউ লিস্টের ভিতরে আমরা দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি স্পেসিফিক যে আমি চাই যে এই সিরিয়াল থেকে এই সিরিয়ালের বাইরে ওইনু অ্যাড হতে পারবে না। সেক্ষেত্রে আমি সেটার আপনার রেঞ্জটা সিলেক্ট করতে পারি। এখন এই জায়গায় দেখেন ওইনু অটো ফাইন্ড। ওইনু অটো ফাইন্ড কি? ওইনু অটো ফাইন্ডটা হলো এই জায়গায় যখন আমি ওইনু ম্যানুয়ালি অ্যাড করতে চাবো তখন কিন্তু আমি ওইনু অটো ফাইন্ডটা এনেবল থাকবে, এবং তার জন্য আমার যখন ওইনু একটা লাগানো হবে, ধরেন 1 নাম্বার পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট যে পয়েন্ট লাগানো হলো, লাগালে ফার্স্টে এই জায়গায় ওয়েট করবে। এখন এই জায়গায় তো কোনো ওইনু নাই এমন লাগানো যে ওইনুটা আসলে অ্যাড করা হয়নি। তো থাকলে এই জায়গায় সেটা অ্যাড মানে শো করবে। এখান থেকে আমরা কনফার্ম করে দিব, কনফার্ম করে দিলে সেগুলো তখন অথেন্টিকেশন লিস্টে মানে যে ওইনুর যে লিস্টটা পনের এগেন্সে সেখানে চলে যাবে। আর এখানে দেখেন ওইনু অটো লার্ন। হ্যাঁ, ওইনু অটো লার্ন, অটো লার্নটার ক্ষেত্রে কি, এটা হলো আপনার প্লাগ এন্ড প্লে সিস্টেম। প্লাগ এন্ড প্লে সিস্টেম কি, সেটা হলো যে ধরেন আমি চাই যে আমার 1 নাম্বার পনে যতগুলো ওয়েনু আছে সবগুলো ওয়েনু যখন 1 নাম্বার পনে লাগাবে সাথে সাথে একটা নির্দিষ্ট বিলিয়নে তারা অটোমেটিক কনফিগার হয়ে যাবে। ঠিক আছে, আমি চাই যে পন একের জন্য 2001 বিলিয়ন দিয়ে লাগাইলি 2001 বিলিয়ন পাই যাবে সবগুলো ওয়েনু, 2 এর ক্ষেত্রে লাগাইলি 2002 পেয়ে যাবে সবগুলো ওয়েনু। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করি প্লাগ এন্ড প্লে, মানে লাগাও আপ হয়ে যাবে। এটার জন্য ব্যাকএন্ডে আমাদের কনফিগার করতে হয় যে ডিফল্ট ওয়েব প্রোফাইল, আমাদের প্রোফাইল ব্যাকএন্ডে যে ক্রিয়েট করা আছে D401 সেটা সিলেক্ট করতে হবে, প্লাগ এন্ড প্লেটা এনেবল করতে হবে। ডিফল্ট ভিলেন, আমার যে ভিলেনটা আমি ডিফল্ট ভিলেন অন সেটা অনই থাকবে। আর হলো যে এই জায়গায় ভেরিয়েবল ভিলেন দরকার নেই, কারণ ভিলেনটা ভেরি করতেছে না, এই জায়গায় অনই থাকবে কারণ ডিফল্ট ভিলেন অনই থাকবে সেই জিনিসটা। আর এখানে আমাদের যে প্রোফাইল লাইন প্রোফাইলটা ব্যাকএন্ডে আমার ক্রিয়েট করতে হবে সেই ভিলেনের এগেইনস্টে। সার্ভিস প্রোফাইল ব্যাকএন্ডে আমার ক্রিয়েট করে রাখতে হবে, সেটা আমি জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে সেটা আপনার যখন আমি এই জায়গায় এনেবল করে দিব তখন ওই পনে যেই
সার্ভিস প্রোফাইল এবং লাইন প্রোফাইল আমি ধরে দিচ্ছি, লাগানোর সাথে সাথে সেই ওয়েনুটা সেই জায়গায় ওই কনফিগারেশন নিয়ে নেবে। হ্যাঁ, আর ওয়েনু অটো বাইন্ডের ক্ষেত্রে হলো যে কি, এই যে সেম জিনিসটা আমি যদি চাই যে না সব ওয়েনু একই প্রোফাইল পাবে, সেক্ষেত্রে কিন্তু আমি এই জায়গায় যদি দিয়ে দেই, হ্যাঁ, এই ওয়েনু প্রোফাইলে D401 দিয়ে দিলাম, লাইন প্রোফাইলের ক্ষেত্রে লাইন 1 সার্ভিসের জন্য সার্ভিস প্রোফাইল 1 দিয়ে যদি আমি অ্যাড দিই, সেক্ষেত্রে লাগালে সেটা সে পেয়ে যাবে। ওয়েনু অটো ডিলিট কি, যে এই জায়গায় দেখেন একটা টাইম দেওয়া আছে 1440 মিনিট, 1440 মিনিট যাবত যদি এই জায়গায় এনেবল করে নিতে হবে, 1440 মিনিট যাবত যদি ডাউন থাকে, তাহলে সে ধরে নিবে যে এই ওয়েনুটা আর ইউজ হচ্ছে না, তখন তাকে সে ডিলিট করে দিবে। আমি যে চাইলে ম্যানিপুলেট করতে পারবো, সেটা টাইম হলো 5 থেকে 44,640 মিনিট পর্যন্ত আপনি সেটা করতে পারবেন। ওয়েনু আপগ্রেড ক্ষেত্রে কি কাজে লাগে, এটা খুবই কম কাজে লাগে। আহ, সেটা হলো যে অনেক সময় লং টার্ম যখন যায়, দেখা যায় একটা আইসপি তার ওয়েন ইউজ করতেছে 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, তো ওয়েন প্রবলেম করতেছে, প্রবলেম করার পরে দেখা গেল যে ভেন্ডর সাথে কমিউনিকেট করার পরে ভেন্ডর বললো যে তোমার তো ওয়েন ফার্মওয়্যার অনেক পুরানো হয়ে গেছে, পুরানো হয়ে যাওয়ার পর তোমার এখন আপডেট করতে হবে। তো এখন আপডেট করার জন্য একটা ওয়েন যদি ওয়েনু আছে, মনে করেন 2000, 2500, 3000 ওয়েনু আছে, হ্যাঁ, সরি, একটা 1024টার মতন ওয়েনু আছে একটা ওয়েনটিতে। তো এরকম তো আপনার বহু ওয়েট আছে, এরকম হাজার হাজার আপনার ওয়েনু আছে, সেটা আপনি কিভাবে আপনি আপডেট করবেন? প্রত্যেক ক্লায়েন্টের বাসায় যায় যায়, তো আপডেট করা কোয়াইট ইম্পসিবল। তার জন্য আপনি এখান থেকে করতে পারবেন, এখান থেকে আপনাকে যে মানে ফরম্যাটটা দেওয়া হবে, সেই ফাইলটা আপনি চুজ করবেন, সেই চুজ করার পরে আপনি আপডেট দিয়ে দেবেন। আপডেট দিলে কি হবে, সেটা আপনার যখন আপনি এই জায়গায় আপলোড দিয়ে দিবেন, তখন এটা আপনার ওয়েলটিতে মানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে আপনি ম্যানুয়ালি জায়গায় আপগ্রেড দিয়ে দিবেন। আপগ্রেডের জন্য কি করবেন, যে পনের একটা করে পন সিলেক্ট করবেন। আর ওয়েনু আইডির ক্ষেত্রে, মানে ওয়েনু আইডি মানে ওয়েনু সিআর নাম্বার, লয়েড, এটা বলছেন আপনাদেরকে যে যে থাকে 1 নম্বর ওয়েনু, 2 নম্বর ওয়েনু, 3 নম্বর ওয়েনু, যে লিস্টটা থাকে। তো আমি লিস্টের ক্ষেত্রে আমি একদম এখান থেকে একদম ফুল রেঞ্জ দিয়ে দেবো, যে লাইক আমার 64টা ওয়েনু আছে, এক থেকে আমি 64 দিয়ে দিই। হ্যাঁ, 1 থেকে 64 আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় আপনার আপগ্রেড মোড মিক্স থাকবে, কারণ আমার এই জায়গায় সবগুলোই আপনার কাজ হবে, মিক্স থাকবে। দেওয়ার পর যখন আমি কমিট দিয়ে দিব, তখন দেখবেন যে জায়গায় আপগ্রেড স্ট্যাটাস এই জায়গায় শো করবে, যে কতগুলা প্রসেসিং এ আছে, কতগুলা ভ্যালিড মোডে চলে গেছে, কতগুলো ওয়েটিং আছে, কতগুলো রানিং মোডে আছে, এবং কতগুলো ফিনিশ হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। অটো আপগ্রেড কখনোই দেওয়া ঠিক হবে না, কারণ অটো আপগ্রেড দিলে সেটা আসলে অটোমেটিক আপগ্রেড দিতে চেষ্টা করবে, কোনো ওয়েতে প্রবলেম পেলে সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট হ্যাম্পার হবে, ক্লায়েন্ট কন্টিনিউয়াসলি হ্যাম্পার হবে। এখন রগ ওয়েনুর ক্ষেত্রে যেটা ব্যাপারটা আমি বলছিলাম, যে রগ ওয়েনু কি, রগ ওয়েনু তখন যখন কোনো ওয়েনু, মানে প্রত্যেকটা ওয়েনুর জন্য ওয়েটির সেশন ধরে দেওয়া আছে, যে কে কখন কমিউনিকেট করবে, টাইম স্লট করে দেওয়া আছে। যখন একটা ওয়েনু তার স্লটের বাইরে সে কমিউনিকেট করতে চায় অন্য একটা টাইমে, স্বাভাবিকভাবে সবার জন্যই তো আসলে টাইম স্লট ফিক্সড করা আছে। একজন যদি তার টাইমের বাইরে নক করে, তখন কি অবশ্যই সে আরেকজনের টাইমে সেই জিনিসটাকে হ্যাম্পার করতেছে, নক করতেছে। দ্যাটস ওয়াই তখন সেই যে আপনার ওয়েনু যে ওয়েনুর টাইমে সে নক করতেছে, সেই ওয়েনু গুলো কিন্তু আপনার হ্যাম্পার হবে, সেগুলো কিন্তু আপনার সার্ভিস পাবেন। সেটাই হলো আপনার রগ ওয়েনু। এখন রগ ওয়েনুর ক্ষেত্রে কি আমরা এই জায়গায় কনফিগারেশনের ক্ষেত্রে দিতে পারি, যে পন সিলেক্ট করে দিয়ে সেখানে আমরা যদি ডিটেক্ট স্টেট মেজারমেন্ট, হ্যাঁ, ডিটেক্ট ক্ষেত্রে আমি ডিসেবল, যদি আমি এনেবল করে দিই, মানে সে এখন ডিটেক্ট করবে। দেন হলো কি মেজারমেন্ট সাইলেন্ট, মানে হলো কি, সে আসলে কোনো রেসপন্স মানে কোনো অ্যাকশন নিবে না, সে জাস্ট মানে আপনাকে জানাবে যে হ্যাঁ এই অনুটা রগ ওয়েন। আর আপনি যখন দিয়ে দিবেন কাট অফ, মানে তখন সে করবে ওই অনুটাকে ডিসেবল করে দিবে। ডিসেবল করে দিলে কিন্তু সে তখন আর ডিস্টার্ব করতে পারছে না, সে যে টিচিং করতেছিল তাকে আর কি করবে, একদম ইলিমিনেট করে দিবে। দেন আপনি ক্লায়েন্ট এন্ডে যে সেই অনুটা আপনি চেঞ্জ করে দিলেন, সেই ক্ষেত্রে আর বাকি ক্লায়েন্ট গুলো আপনার হ্যাম্পার হবে না। হ্যাঁ, আপনার এই ক্ষেত্রে আরো কিছু মেজারমেন্ট আপনি নিতে পারবেন, যে লাইক আপনার অটো শাটডাউন, যে আর কি প্রবলেম করবে সেটাকে সে শাটডাউন করে দিতে পারবে। হ্যাঁ, আপনার শাটডাউন টাইপ কি হবে, রিবুট টাইপের হবে, না সেটাকে একদম ডিঅ্যাক্টিভেট করে দিবে, না ডিসেবল করে দিবে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই একটা ইস্যু গেল। এখন সার্ভিসের ক্ষেত্রে, কমন সার্ভিসের ক্ষেত্রে জেম পোর্ট, সার্ভিস পোর্ট বিলেন, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা এখানে আসতে হলো আপনার প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইল, ওয়েনু প্রোফাইল, ডিবিএ প্রোফাইল, ট্রাফিক প্রোফাইল, লাইন প্রোফাইল। তো
তো মেইনলি আমাদের এই জায়গায় ওয়েনো কনফিগার করার ক্ষেত্রে লাগে ডিবিএফ প্রোফাইল, লাইন প্রোফাইল, সার্ভিস প্রোফাইল লাগে। এখন এই প্রোফাইল কনফিগারেশনটা আমি আপনাদেরকে সিএলআই মোডে দেখাবো। কেন সিএলআই মোডে দেখাবো? এই জায়গায় যদি ওয়েবে দেখাই আপনাদের কাছে হিজিবিজি মনে হতে পারে, আপনারা আসলে প্রোফাইলের যে অ্যাক্টিভিটি বা এটার যে কি ইম্পর্টেন্স কি কাজে ব্যবহার করি সেটা আসলে আমরা বুঝতে পারবেন না। যখন আমরা কমান্ড মোডে দেখবো তখন আমরা দেখতে পারবেন হ্যাঁ এই কমান্ডের পিছনে এই কমান্ড ব্যাকএন্ড আছে, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই একটা বিষয় গেল। এখন আমরা সিস্টেম কনফিগারেশনে যদি দেখি সেখানে ডিভাইস ম্যানেজমেন্ট, এই ডিভাইস ম্যানেজমেন্টের থ্রু আমরা যে ফার্মওয়্যার ওয়েটির যে ফার্মওয়্যার সেই ফার্মওয়্যারটা আপডেট করে থাকি। আমাদেরকে যে ফার্মওয়্যারটা লেটেস্ট ফার্মওয়্যারটা আসে সেই ফার্মওয়্যারটা আমরা এখানে ফাইলের মাধ্যমে সিলেক্ট করে আপনার জায়গায় আপনার ফার্মওয়্যারটা আপডেট করে থাকি। আর হলো কনফিগ ফাইলে দেখেন ব্যাকআপ কনফিগারেশন, মানে আমরা যদি চাই ওইটি ব্যাকআপ নামাইতে সেক্ষেত্রে আমরা ডাউনলোড দিলে সেই আপনার ব্যাকআপ ফাইলটা নেমে যাবে। আর অ্যাডভান্স কনফিগ ফাইলের ভিতরে যেটা আপনারা দেখতে পারবেন সেটা হলো যে অটো ব্যাকআপ। হ্যাঁ, অটো ব্যাকআপের ক্ষেত্রে আপনাদের এই জায়গায় মানে আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট টাইম পর পর আপনার অটো ব্যাকআপ নিবে। হ্যাঁ, অটো ব্যাকআপ নিয়ে রাখবে, সেটা হলো আপনি এই জায়গায় টাইম দিতে পারেন, মান্থলি বেসিস দিতে পারেন, উইকডে হিসাবে আপনি দিতে পারেন, সে আপনার নিজের সুবিধা মতো। আপনি চাইলে অটো সেভ, মানে আমরা যখন কাজ করি কাজ করার পর তো সেভ দিই, সেগুলো থাকবে না। এবং অনেক সময় হতে পারে যে অনেকে ভুলে যেতে পারে, তো সেভ না দিলে ওইটা যদি রিবুট খায় সেইটা কিন্তু কাজটা থাকবে না। আপনি চাইলে এই জন্য অটো সেভটা আপনি অন করে রাখতে পারেন যে নির্দিষ্ট সময় পর পর সেভ হয়ে যাবে অটোমেটিক, তাহলে আর কাজের কোনো সমস্যা হবে না রিবুট খেলেও। এটি এই একটা বিষয়। ইউজার ম্যানেজমেন্টের ভিতরে আপনারা ইউজার ক্রিয়েট করতে পারবেন। আপনারা যে কোনো একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন, লাইক এই নামে একটা ইউজার, তার একটা পাসওয়ার্ড দিলেন, আপনারা পাসওয়ার্ডটা কনফার্ম করলেন, করার পরে আপনার ইউজার রোল নর্মাল দিলে সে শুধু রিড মোডে সে দেখতে পারবে, কোনো কিছু অল্টার করতে পারবে না। আর অ্যাডমিন মোড দিলে সে আপনার অল্টার করতে পারবে, রাইট মানে রাইট মোড যেটাকে আমরা বলি সহজ সেটা। এখন এসএনএমপির ক্ষেত্রে আমাদের এসএনএমপির ক্ষেত্রে যে কমিউনিটি টাইপ আছে সেটা পাবলিক, রিড অনলি, আর প্রাইভেট, রিড রাইট দেওয়া আছে। এখন কমিউনিটি অ্যাড করার পরে আমরা যেই এসএনএমপি সার্ভিসটা যেখানে আমরা প্রোভাইড করতে চাই সেটা আমরা আইপিটা সেখানে দিতে পারি। আর মেইনলি আসলে এসএনএমপির যে কনফিগারেশন এগুলো আমাদের অল্টার করা লাগে না, যদি আমরা ব্যাকআপ বা লগের জন্য যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে শুধু রিমোট সার্ভারে এনেবল করে সেই সার্ভারের আইপি যে সেই আইপিটা আমরা দিয়ে দিলে সাবমিট দিলে কিন্তু সে কিন্তু সেই সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে এবং তার যে লগ সে কিন্তু সেখানে আপনার পাঠায়। ঠিক আছে। অক্সিলারি আইপি হলো কি, আমি আপনাদেরকে প্রথম দিন বলছিলাম যে ওই একটা পোর্ট আছে অক্স পোর্ট। পোর্টটা হলো যে ম্যানুফ্যাকচারিং যে ডিফল্ট আইপি থাকে। হ্যাঁ, এটা যে কোনো রাউটার বা যে কোনো সুইচ আপনারা দেখেন যে এটার থ্রুতে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে আমরা ঢুকতে পারি, এটা হলো ওয়েলটির ম্যানুফ্যাকচারিং যে ডিফল্ট আইপি। তো এই জায়গায় 200 আছে, আমাদের ল্যাপটপে যদি আমরা 200 বাদে অন্য একটা যে কোনো আইপি বসে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে কিন্তু আমরা এই ওয়েলটিতে ঢুকতে পারবো। হ্যাঁ, এখন আপনি চাইলেন যে না পয়েন্ট টু পয়েন্ট ফিজিক্যালি আমি আমার সিকিউরিটি এনশিওর করতে পারতেছি না, দ্যাটস ওয়াই তখন কিন্তু এই আইপিটা চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কিন্তু অন্য কেউ জানতেছে না যে আপনার অক্সফোর্ডে কত আইপি দেওয়া আছে। তো পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে সে কিন্তু তখন ঢুকতে পারবে না। অক্সফোর্ড আইপি হলো IPv4 আর এটা হলো IPv6, সেম, জাস্ট আপনি ফোরের জন্য এটা আইপি আর 6 এর জন্য এটা আইপি। তো ডিএনএস লাগতেছে না, কারণ হলো যে এই জায়গায় আমরা ওএলটি লেয়ার 2 হিসাবে আমরা এক্সটেন্ড সেন্টারে ইউজ করি, এখানে লেয়ার 3 হিসাবে আমরা ইউজ করি না, দ্যাটস ওয়াই ডিএনএস আপনার প্রয়োজন হচ্ছে। সিস্টেম টাইম গেলেন, সিস্টেম টাইমে যে আপনি আপনার যে টাইম সেই টাইমটা আপডেট করতে পারেন। আপনি চাইলেন যে ম্যানুয়ালি আপ করবেন না, আপনার এনটিপি সার্ভার আছে সেক্ষেত্রে আপনি এনটিপি সার্ভারের এনেবল করে দিয়ে সেই এনটিপি সার্ভারের আইপিটা বসিয়ে দিলে আপনার অটোমেটিক সেই সার্ভারে যে টাইমটা আছে সেই টাইমের সাথে আপনার আপডেট হয়ে যাবে। ফ্যান একটা দরকারি জিনিস, আপনার ফ্যান চলতেছে কিনা, হ্যাঁ, এবং ফ্যান টেম্পারেচার যে দেখেন যে টেম্পারেচার সেট করতে পারবেন। যে দেখেন মাঝে মধ্যে আমরা দেখি না কিছু ডিভাইস মাঝে মধ্যে হঠাৎ করে জোরে চলা শুরু করে, ফ্যান সাউন্ড হয়, হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে সে সাউন্ড অফ হয়ে যায়। সেটা হলো কি টেম্পারেচার একটা থ্রেশহোল্ড দেওয়া আছে যে এত টেম্পারেচার বেশি তুমি দিবা না। তো এখানে যেমন 30 দেওয়া আছে, সে 30 বেশি উঠতে দিবে না, সেটা 30-র জন্য দরকার সে বেশি ওভারলোড কাজ করে হলো সেটা আপনাকে ওই টেম্পারেচার নিশ্চিত করার চেষ্টা করবেন। এখন মিররের ক্ষেত্রে পোর্ট মিরর করা যায়। পোর্ট মিরর মানে হলো যে মিরর মানে কি আয়না, প্রতিবিম্ব। হ্যাঁ, প্রতিবিম্ব। তো আপনি যদি চান যে একটা পোর্টের সাথে আরেকটা পোর্ট হ্যাঁ সেম কনফিগারেশন থাকে এবং আপনার যদি এরকম করা হয় যে
আহ মানে আপনার পোর্ট মিরর করলে একটা সুবিধা তো অসুবিধা আছে, যাই হোক সুবিধাটা মানে মেইন যে পারপাসটা আমি ইউজ করি সেটা হলো যে আমি যদি দুইটা পোর্টকে মিরর করি তাহলে কি হবে যে ওই একজন বললেন না যে দুইটা পোর্ট মানে পোর্ট দিয়ে আমরা কি সার্ভিসটা আসলে মানে উনি বলছেন দুইটা কেবল দিয়ে আমরা কানেক্ট করতে পারি কিনা ফাইবার দিয়ে। আর মিররের ক্ষেত্রে দুইটা ফাইবার দিয়ে কানেক্ট করা হয় না, দুইটা পোর্টকে এক করা হয়। দুইটা পোর্টকে এক করলে কি হলো যে কোনো কারণে আপনার পন ওয়ান, হ্যাঁ, পোর্টটা ডিস্টার্ব দিল, প্রবলেম দিল, নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে ক্লায়েন্ট ডাউন হবে না কেন, আপনি পন ওয়ানের সাথে পন টু আপনি মিরর করে রাখছেন, কিন্তু সেক্ষেত্রে সমস্যা কি ক্যাপাসিটি আপনার দুইটার ক্যাপাসিটি একটার ক্যাপাসিটি হয়ে যায়, এই একটা ইস্যু থাকে। তো একটা বিষয় আপলিঙ্কের ক্ষেত্রে আপনারা করতে পারেন মিরর। সেক্ষেত্রে একটা সুবিধা হলো কি যে একটা পোর্ট ডাউন হয়ে গেল বা একটা পোর্টে যদি প্রবলেম হয়, কেবলে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার ওই ট্রাফিক বন্ধ হবে না। লগ ইন ম্যানেজমেন্ট আগেই শুরু করছি, প্রথমে একদম দেখালাম যে আপনারা কিভাবে এই জায়গায় আপনারা আপনাদের যে যারা ওয়েবসাইট অ্যাক্সেস করবে তাদেরকে আপনার টেলনেটের জন্য নির্দিষ্ট আইপিতে ফিল্টার করতে পারবেন, ওয়েবের জন্য নির্দিষ্ট আইপিতে ফিল্টার করতে পারবেন, ইভেন আপনার টেলের সার্ভিসও একদম বন্ধ করে দিতে পারবেন চাইলে। আর নির্দিষ্ট কোনো সার্ভিস যদি আপনারা চান যে আমি চাই না এই সার্ভিসটা ইউজ করুক, মানে এটা ক্ষেত্রে আমার ওইটা অ্যাক্সেস করুন, সেটা আপনারা করতে পারবেন। পেমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আগেই বললাম যে যারা পেমেন্ট থ্রু করতে তারা শুরু করবে, পোর্ট আপনার অল্টার করতে পারবেন, এই ব্যাপারগুলোই আপনাদের লাগবে। আর অন্য কোনো বিষয়গুলো আপনাদের কিন্তু লাগবে না। ডায়াগনোসিসের ভিতরে ক্ষেত্রে আপনারা চেক করতে পারবেন যে এখান থেকে আপনার ট্রেসার এবং পিং সেটা আপনারা করতে পারবেন। হ্যাঁ, আর এখানে একটা জিনিস হলো যে সেভ সেভ দিলে আপনার সেভ হবে। আর একটা জিনিস সিস্টেম লগ যেটা মিস করলাম, সেটা হলো যে এই জায়গায় দেখেন যে লগ, সেই লগটা জায়গায় জেনারেট হয়, কারণ আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট সার্ভারে আপনার এই লগটা যাবে, কারণ কি ওইটি তো রিবুট খেলে আর এই লগটা থাকবে না যায়, কারণ ওইটা মেমোরি রিফ্রেশ হয়ে যাবে। একটা সার্ভারে যদি আপনি সেটা ট্রান্সফার করতে চান কন্টিনিউসলি, এই জায়গায় যাবেন, এনেবল করবেন, আইপি দিবেন, সার্ভারে যে পোর্ট আছে সেই পোর্টটা দিয়ে সাবমিট দিয়ে দিবেন, সেই সার্ভারে কন্টিনিউসলি এই লগটাই, যে জায়গায় যে লগটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু ওই জায়গায় চলে যাবে। ওকে। আর চাইলে যদি আপনি চান নামাইতে যে আপনার স্টার্টিং পারপাস বা কাউকে সাবমিট করতে দরকার, সেক্ষেত্রে আপনি লগটা ডাউনলোডও করতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। ওকে, কোনো কোশ্চেন আছে কারো? সবাই কি ঘুমায় গেছে নাকি? কেউ তো কথা বলে না। হ্যালো হ্যাঁ, ভাইয়া, লগের ব্যাপারটা একটু যদি বলতেন। আমি লগের মানে কি ব্যাপারটা? লগ একটা যে কোনো ওয়েলটি যে একটা ধরেন ওয়েলটি ডাউন হলো, পাওয়ার ডাউন হলো না কি ডাউন হলো, কিসের জন্য আমি লগে কি স্ট্যাটাসটা দেখতে পারবো? এই যে আমি তো এই যে দেখালাম আপনাদেরকে, এই যে আমরা এখন লগে আছি না, এই দেখেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা জিনিসের আপনার আছে। দেখেন ওয়েনু যে অনলাইনে আসছে সেটাও আপনার আছে এই জায়গায়। ওয়েনু পোর্ট লস, এত লিঙ্ক, মানে এটা ল্যান্ড পোর্ট ডাউন হয়েছে, হ্যাঁ, এটার ল্যান্ড পোর্ট যে ডাউন হয়েছে সেটারও কিন্তু আপনার লগে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এরকম সবকিছুই আপনার চলে আসবে, কিন্তু ওয়েলটি যে আপনার রিবুট হইল, ওয়েলটি যদি রিবুট খায় সেইটার লগ থাকে না। কেন থাকে না? এটা কোনো ডিভাইসই থাকে না, কারণ রিবুট খেলে তো সেটার মেমোরি ফ্ল্যাশ হয়ে যায়। ঠিক আছে, লক তো আসলে ভোলাটাইল মেমোরি, রিবুট খেলে সেটা আপনার মনে করেন যে ফ্ল্যাশ হয়ে যায়। এই জন্যই আমরা লক সার্ভারটা ইউজ করি, যাতে সেটা আমার লক সার্ভারে কন্টিনিউয়াসলি সে রিবুট খাওয়ার আগ পর্যন্ত সে যা ছিল তার যে ইউজার ঢুকছিল বা কেউ কোনো ভুল কমান্ড বা রিবুট দিছে কিনা সেটা ওইটা ওই জায়গায় চলে যাবে, কারণ ওটা জেনারেট হবে, জেনারেট হওয়ার পরে রিবুট খেলে সে ওটা মানে চলে যাচ্ছে, পরে আর থাকতেছে না আপ হওয়ার পরে, কিন্তু ততক্ষণে কিন্তু সেটা ওই জায়গায় জেনারেট হয়ে কিন্তু অলরেডি ওই জায়গায় চলে যাবে। দ্যাটস ওয়াই আমরা লক সার্ভারটা মেনটেন করি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, যেমন আমরা যদি ক্লিয়ার দিই তাহলে কিন্তু লকটা ক্লিয়ার হবে, কিন্তু যদি লক সার্ভারে ধরাই দিই জেনারেট হওয়ার সাথে সাথে ওই জায়গায় চলে গেলে ক্লিয়ার দিলে এই জায়গা থেকে ক্লিয়ার হবে, কিন্তু লক সার্ভার থেকে তো তার অ্যাক্সেস নেই, সে কিভাবে ক্লিয়ার করবে? এই জায়গায় আপনারা সেভ দিতে পারবেন, সেভ দিলে সেভ হবে, লগ আউট দিলে লগ আউট। এখন আমরা সিএলআই মোডে চলে যাই। হ্যাঁ, সিএলআই মোডে। ওকে,
আপনারা কি আমার কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে এই যে টেলনেট আমরা করলাম, টেলনেট করার পরে এই জায়গায় আমরা ঢুকলাম। পাসওয়ার্ড দাঁড়া, বড় পাসওয়ার্ড একটা সমস্যা। তো আমরা ঢুকলাম, এখানে শো রানিং কনফিগ দিলে আমাদের ওয়েবটির ফুল কনফিগারেশন এখানে চলে আসবে। তো যদি আমরা খেয়াল করি, এখন দেখেন এই জায়গায় যদি খেয়াল করি, এই জায়গায় যদি আমরা খেয়াল করি, সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসের যে অক্স কোড, সেটা আমরা আইপি যেটা আমরা ওই জায়গায় দেখছি সেটাই। আপনার কত আইপি আপনার সরি, এটা তো আপনার লুপ ব্যাক আইপি ডিফল্ট যেরকম সে চেঞ্জ না করার কারণে আছে, সেটা বাদ। আপনারা দেখেন এই জায়গায় ভিলেন অন করা আছে এবং তার ব্যাক এন্ডে আমাদের কি কি ভিলেন ক্রিয়েট করা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ভিলেন অনে আমাদের আইপি অ্যাড্রেস যদি সরি যে আইপিটা আমাদের ভিলেন অনে দেওয়া আছে সেই আইপিটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নেক্সট নিচে নামি, নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি যে কোন পোর্ট কি মোডে কনফিগার করা আছে এবং সেখানে কোনো ভিলেন অ্যালাউ করা আছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন লাইক এই যে 5 যে পোর্টটা আছে সেখানে আমাদের এই ভিলেন অ্যালাউ করা আছে। তো এই জায়গায় আমরা মানে ফোর রানিং কনফিগ দিলে আমরা টোটাল ওয়েলটির কনফিগারেশনটা এই জায়গায় দেখতে পারি। তো এখন আমরা তো টোটাল কনফিগারেশন আমরা ওই জায়গায় দেখছি। এখন আমরা যে জিনিসটা এই জায়গায় দেখতে যাচ্ছিলাম সেটা হলো যে আমাদের বাকি ছিল, সেটা হলো আমরা ওয়েনু কনফিগারেশন এবং লাইন প্রোফাইল সার্ভিস এবং ভিডিও প্রোফাইলের কাজটা বা ব্যাপারটা সেটা আমরা দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, সেটার জন্য আমি একটু পানি খাওয়ার ব্রেক নিই। হ্যাঁ, একটু 2 মিনিট আমি পানি খাওয়ার একটু ব্রেক নিই। হ্যাঁ জি স্যার। ওকে স্যার, ওকে স্যার। কি অবস্থা? রফিক নাকি? হ্যাঁ, কি অবস্থা? সাইগুলো আছে দেখি। ওরে, কেমন আছিস?
ফেরদৌস ভাই আছেন? ফেরদৌস ভাই? ফেরদৌস ভাই মেবি নাই। কাইন্ডলি সবাই একটু বললেন ওনারে যাতে আমাদের ক্লাসের এই রেকর্ডটা আমাদের মেইলে পাঠায় দেয়, লিংকটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি দেখুন। গতকালকের ওয়ার্কশপটা আমি মিস করছি। এখন ওই ভিডিও যেটা হচ্ছে ইউটিউবে আছে ওইটাতে কি পুরোটা আছে কিনা আমি তো ইউটিউবে ভাইয়া এই- পুরোটা নাই, আর ওই ইউটিউবে ভিডিওটা প্রাইভেট করা। প্রাইভেট বলতে আপনি যে মেইল আইডি দিয়ে করছেন আপনার রেজিস্ট্রেশন করছেন ওইটা দিয়ে করা যায়, দেখা যায়। ভাইয়া হ্যাঁ, আমার তো শো করতেছে না। ভাইয়া ভিডিওর কোয়ালিটি কেমন? ভিডিও কোয়ালিটি ভালোই আছে, এইচডি আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু বাদ যে তারপরে শুরু হয়েছে আর কি। মানে ভিডিওটা পুরাপুরিটা আপনার দেয় নাই, ওটা লাইভ পুরোপুরিটা মনে করছে হয় তো, নাই। কিছুটা একটা তো পার্ট শুধু দিয়েছে। ওটা কি ফেরদৌস ভাইকে যদি ভাইয়া যেটা নিয়ে বলে ক্লাস হচ্ছে লিংকটা? পুরোটাই আছে, ঠিক আছে? শুনতে পাচ্ছ? পুরোটাই আছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এত এটারও ভিডিও কি ইউটিউবে দেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা ভিডিও। এটাও থাকবে। স্যার ইউটিউবে না দিলে আমাদের সবার মধ্যে শেয়ার করলে হয় না? না, এটা একটা বিষয় আছে এখানে। মানে স্যার একটা গুগল ড্রাইভে আপলোড দিলে আমরা সেইখান থেকে স্যার নামায় নিতে পারলাম। আচ্ছা, আরেকটা বিষয়, ওয়ার্কশপের জন্য কি আমরা কোনো ডকুমেন্টস পাবো? ওয়ার্কশপের পরে কি কোনো ডকুমেন্টস দেওয়া হবে কিনা ফেরদৌস ভাই কনফার্ম করতো। আমি চাচ্ছিলাম আপনাদের কথা বলা কি হচ্ছে, আমরা শুরু করি, এগুলো আপনারা ডিসকাস করে নিন পরে তাহলে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো যেটা আমরা মানে ওয়েনু কনফিগার করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো প্রথমে হলো আমাদের ওয়েনু প্রোফাইল, ঠিক আছে? সেটার জন্য আমাদের ওয়েনু প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ফার্স্টে কি আমাদের আইডি, একটা যে কোনো আমরা আইডি দিব, আইডি দিলাম, আইডি দেওয়ার পরে সেখানে আমরা নাম দিব, নাম আপনাদের ইচ্ছা, আইডি আপনাদের ইচ্ছা, যে কোনো একটা আপনাদের আইডি। আপনারা যদি প্রথম প্রোফাইল হয় সেটা ট্যাগ দিতে পারেন, দিতে পারেন, আপনাদের আপ টু ইউ। তো নাম দিলে, নাম দেওয়ার ক্ষেত্রে এটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা যদি ডাবল দিতে চান, মানে যে কোনো একটা আপনার নাম দিলেন। এখন নাম দেওয়ার পরে আপনারা নাম দিলেন, এখন নাম দেওয়ার পরে এটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট করলাম আমরা, ক্রিয়েট করার পরে এই জায়গায় আমরা যে কাজটা করবো, ওর যে ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটির মধ্যে আমরা শুধুমাত্র টিকন নাম্বার আমাদের চেঞ্জ করার দরকার হয় না, কারণ বাই ডিফল্ট যেটা থাকে সেটা যথেষ্ট পরিমাণে থাকে। আমাদের আসলে মেইনলি দরকার হয় যে পোর্ট নাম্বারটা, সেটাকে আমরা ম্যাক্সিমাইজ করে দেওয়া লাগে আমাদের ইথারনেট পোর্টেরটা, কারণ সেটা বাই ডিফল্ট কম থাকতে পারে। তো আমাদের সাধারণত 4 পোর্টের বেশি ওই আসলে বাংলাদেশের মাটিতে ব্যবহার হয় না। যদি 4 পোর্টের বেশি যদি আপনাদের দরকার হয় সেই ক্ষেত্রে আপনারা 8 পোর্ট ইউজ করতে পারেন। করে আপনার ক্রিয়েট হয়ে গেল, কমিট দিলে আপনার জিনিসটা সেভ হয়ে গেল, আপনার অন্যটা অন্য যে প্রোফাইল সেটা আপনার ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে আমরা এখন কি প্রোফাইল ক্রিয়েট করবো, ডিবিএ প্রোফাইল ক্রিয়েট করবো। প্রোফাইল ডিবিএ আইডি দিব, সেম আপনাদের ইচ্ছা দিতে পারেন 12। নামের ক্ষেত্রেও আপনাদের ইচ্ছা দিলেন, এন্টার দিলেন। এখন ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের ফার্স্টে টাইপ সিলেক্ট করতে হবে। টাইপের ভিতর খেয়াল করেন, এখানে দেখেন 1 নম্বরে আছে টাইপ 1 ফিক্সড, টাইপ 2 অ্যাসিউরড, টাইপ 3 অ্যাসিউরড প্লাস ম্যাক্সিমাম, টাইপ 4 ম্যাক্সিমাম, টাইপ 5 ফিক্সড এন্ড অ্যাসিউরড প্লাস ম্যাক্সিমাম। এখন ফিক্সড বলতে কি, আপনার টাইপ 1 দিলে ফিক্স থাকবে, আপনি প্রত্যেকটা অনুযায়ী স্পেসিফিক পরিমাণে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টে অ্যালোকেট করে দিবেন ব্যান্ডউইথ। আর হলো যে আপনার অ্যাসিউরড এর ক্ষেত্রে হলো যে আপনার এই নিম্নে নিম্নে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা সে স্লট মানে আপনার নিয়ে রাখবে ওইনোর জন্য, দেন এক্সট্রা যা থাকবে সেটা সেটার মধ্যে ডাইনামিক্যালি ম্যানেজ হবে।
আর অ্যাসিউড প্লাস ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হবে, সেটা হলো যে আপনার আগে একদম একদম নির্দিষ্ট একটা পরিমাণ আপনার অ্যাসিউড আপনি যেটা দিয়ে রাখবেন, সেটা প্রত্যেকটা অণুর জন্য রিজার্ভ করে রাখা হবে। তারপর বাকি যেগুলো আছে, মানে বাকি যেটুকু থাকবে ক্যাপাসিটি, সেইটুকু ক্যাপাসিটি বাকি অন্যের মধ্যে ম্যাক্সিমাম আকারে আপনার ডিস্ট্রিবিউট করা হবে। আর হলো যে ডিবিএ প্রোফাইলের ক্ষেত্রে টাইপ 4 যেটা ম্যাক্সিমাম, সেটা হলো যে সবসময় যে হাইয়েস্ট যতখানি ফ্রি থাকবে সে ততখানিরই ম্যাক্সিমাম আপনার ডাইনামিক্যালি প্রসেস করে ওই নোতে অল্টার করে প্রোভাইড করা হবে। দ্যাটস ওয়াই আমরা সবসময় টাইপ 4টা সিলেক্ট করে থাকি, কারণ হলো যে টাইপ 4টা ইউজ করা হলো বেটার। কারণ হলো যে আপনার ম্যাক্সিমাম যেটা থাকে সেটাই প্রোভাইড করা হয়ে থাকে। অ্যাসিউড আমরা দেই না, কারণ হলো যে শুধু আমার ব্যান্ডউইথ রিজার্ভ করে রেখে সেটা মানে ওয়াস্ট করার কোনো মানে হয় না। দ্যাটস ওয়াই আমরা আমাদের পলিসি, মানে সাধারণত আইএসপি যে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য যে পলিসি থাকে আমাদের, সেই পলিসির সাথে আসলে টাইপ 3 যেন টাইপ 4টা আমরা দিই। টাইপ 4 দিলাম আমরা, দেওয়ার পরে আমরা ম্যাক্সিমাম যে রেঞ্জ সেটা আমরা দিয়ে দিব। এই জায়গায় যে ম্যাক্সিমাম যে পরিমাণটা আছে সেটার অলমোস্ট আমরা সেটাই দিয়ে দিব। আমরা দিয়ে দিলে এই জায়গায় আমরা এন্টার দিলে আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা যাই যদি কমিট দেই, সেভ হয়ে গেল, এটা হয়ে গেল। এখন আমরা বের হয়ে আসলাম। এখন আমরা ক্রিয়েট করব প্রোফাইল লাইন প্রোফাইল। ক্ষেত্রে আমরা সেম আইডি দিব 12, নাম দিলাম, এন্টার দিলাম, লাইন প্রোফাইল ক্রিয়েট হলো। লাইন প্রোফাইলের ভিতরে আমরা প্রথম কি করব আপনাদের খেয়াল আছে কিনা, আপনাদেরকে ফার্স্টেই আমরা বলছিলাম যে একটা ডিবিএ প্রোফাইল আন্ডারে টিকন থাকে, টিকনের আন্ডারে জেম পোর্ট থাকে। তো ফার্স্টে কনফিগার করার ক্ষেত্রে আমরা টিকনটা যাব, টিকন অন, ফার্স্টে যেহেতু প্রথম টিকন সেক্ষেত্রে আমরা অন দিব। দেওয়ার পরে ডিবিএ প্রোফাইলের সাথে টিকন কানেক্টেড থাকে, দ্যাটস ওয়াই ডিবিএ দিব। ডিবিএ প্রোফাইলে আমার যে নাম, আমার ডিবিএ প্রোফাইলের নাম ছিল হলো আপনার কি নাম ছিল জানি, আমার যে ডিবিএ প্রোফাইল যে নামটা আছে সেই নামটা আমরা না ডিবিএ নাম ছিল ট্রিপল এ, তো দিলাম। আবার চাইলে আমরা কিন্তু ডিবিএ প্রোফাইলের আইডিটাও দিতে পারি। হ্যাঁ, 12 ছিল আইডি দিয়ে আমরা এন্টার দিলে আপনার ওই ক্লায়েন্ট প্রোফাইলটা ওই ডিবিএ প্রোফাইলের সাথে অ্যাটাচড হয়ে গেল। এখন আমরা জেম পোর্ট দিব। জেম পোর্ট কার সাথে কানেক্ট থাকে, টিকনের সাথে। জেম পোর্ট 1 টিকন 1 এর সাথে আমি কানেক্ট করাবো। টিকন 1 দিলাম, দেওয়ার পরে আমি জায়গায় এন্টার দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আপনার দিলাম আমরা জায়গায় আমাদের অলরেডি। হ্যাঁ, তো আমরা এটা কি করলাম যে ডিবিএ প্রোফাইলের সাথে আপনার টিকনকে আমরা অ্যাড করে দিলাম। টিকনটার সাথে আমরা ডিবিএ প্রোফাইলকে অ্যাড করে দিলাম, সরি টিকনের জেম পোর্টকে আমরা অ্যাড করে দিলাম। তারপরে আমাদের এই লাইনটা আসলে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা কমিট দিলাম, তারপর আমরা এক্সিট করলাম। ঠিক আছে, এখন আমরা সার্ভিস প্রোফাইল ক্রিয়েট করব। সার্ভিস প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে প্রোফাইল এসআরভি একটা আইডি দিলাম আমরা 12। ঠিক আছে, নেম দিলাম আপনার বলেই দিলাম নেম, তারপরে আমরা দিলাম ক্রিয়েট হলো। ওখানে যে কোশ্চেন চাপি আমরা কি হলো জায়গায় প্রথমে কোড দিলেন, ওয়ান, মানে আমরা আমি বলতেছি আপনাদেরকে মোড দিলেন তাহলে কি দাঁড়ালো জায়গায় পোর্ট দিলেন ইথারনেট 1, মানে আমরা ওখানে যদি সিঙ্গেল পোর্ট হয় তাহলে বাই ডিফল্ট, যদি একাধিক পোর্ট হয় যে পোর্ট দিতে চান সেই পোর্টের নাম্বারটা দিবেন। মোড ট্যাগ আমরা ভিলেনটা ট্যাগ করে দিচ্ছি, যে ভিলেনটা ট্যাগ করবো সেই ভিলেন নাম্বারটা দিলাম, প্রায়োরিটি 0 মানে মোস্ট প্রায়োরিটি দিলাম, দিয়ে আমরা কি জায়গায় দিয়ে দিলাম। আবার আমরা জায়গায়
দিয়ে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে সরি ভিলেন মোড ইজ নট একটু আমরা এই জায়গায় প্রোফাইলে আমাদের ভিলেনটা আমরা ধরা দিলাম, আমরা কমেন্ট দিয়ে দিলাম, প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এক্সিট দিয়ে দিলাম। তো আমরা যখন ওয়েনুটা কনফিগার করতে যাব, হ্যাঁ, যখন কোনো একটা ওয়েনু কনফিগার করব, ফার্স্টে আমরা পনে ঢুকবো। পনে ঢোকার পরে 0/1 ঢুকলাম। ঢোকার পরে আমরা এই জায়গায় ফার্স্টে দেখবো সো এই জায়গায় আসলে ওয়েটিং এর কোনো ওয়েনও নাই, অটো ফাইন্ডে কোনো ওয়েনও শো করতেছে না। তো আপনার যদি একটা ওয়েনও থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েনটাকে অ্যাড করতাম। অ্যাড করার পরে সেই ওয়েনটাকে আমরা কনফিগার করার ক্ষেত্রে এরকম ভাবে করতাম যে ওয়েনো 1 আমরা ধরে নেই এটা ওয়েনো 1, হ্যাঁ, এটা ওয়েনো আছে। সেই ক্ষেত্রে আমরা কনফিগার করার ক্ষেত্রে এরকম ধরে নিতাম ওয়েনো 1। দেওয়ার পরে এই দেখেন আমরা কি করতাম এই জায়গায় যে জাস্ট লাইন প্রোফাইলটা, যে আমি যে ভিলেনটা দিতে চাই সেই ভিলেনটা এগেইনস্টে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারছি। সেই লাইন প্রোফাইলটা আমি আইডি নাম্বারটা দিয়ে আমি এন্টার দিতে পারতাম। এন্টার দিব না কারণ এই জায়গায় ওই 1 নাম্বারটা অনলাইনে আছে, ওই ক্লায়েন্ট হ্যাম্পার হবে। আবার সেম এটা এন্টার দেওয়ার পরে আমি এই জায়গায় আপনার সার্ভিস প্রোফাইল যে 12 সেটা আমি ধরে এন্টার দিলে অটোমেটিক আইডি লিখে আইডি 12 এটা দিলে আমার কিন্তু এন্টার দিয়ে দিবে, আমার কিন্তু ওই দুটো প্রোফাইলের এগেইনস্টে কনফিগার হয়ে যাবে। আবার আমি প্রোফাইল ক্রিয়েট না করেও আমি প্রোফাইল ক্রিয়েট না করেও আমি কিন্তু কনফিগার করতে পারি। সেক্ষেত্রে আমার কমান্ড লাইনটা বড় হবে, আপনার কমান্ড লাইনটা বড় হবে। সেক্ষেত্রে আপনি কনফিগার করার ক্ষেত্রে আপনারা দেখতে পারেন কনফিগারেশনটা দেখায় আপনাদের একটু। দেখেন আমরা সেক্ষেত্রে কি করতাম যে ফার্স্টে উইন্ডোকে প্রোফাইলে, এই যে আমরা উইন্ডো যে প্রোফাইল ক্রিয়েট করছিলাম সেই প্রোফাইলে আমরা কল করে দিতাম। তারপরে টিকনটাকে ডিবিএ প্রোফাইলের সাথে অ্যাড করে দিতাম, জেমপোর্টটাকে টিকনের সাথে অ্যাড করে দিতাম, তারপরে সার্ভিসের সাথে জেমপোর্ট এবং দেন এই ভিলেন, এবং তারপরে সার্ভিস কোড একের সাথে জেমপোর্ট একের সাথে ইউজার ভিলেন এত দিয়ে ভিলেন এত দিলে আমরা কল করে দিলাম। প্লাস তারপরে আমরা এই কমান্ডটা দিতাম যে ইথার 1 এর সাথে ট্যাগ ভিলেন এত দিয়ে আমরা এটা কল করে দিতাম। বুঝতে পারছেন? আপনারা সার্ভিস প্রোফাইল কিন্তু আপনারা বিভিন্ন ভাবে তৈরি করতে পারবেন আপনার রিকোয়ারমেন্টের অনুযায়ী। এই জায়গায় কিন্তু আপনারা প্রোফাইলটা এরকম ভাবেও ক্রিয়েট করতে পারেন চাইলে, যে এই জায়গায় কিন্তু যে আপনারা যদি খেয়াল করেন এই লাইনটা থেকে শুরু করে আপনার এই লাইনটা পর্যন্ত আপনাদের কিন্তু এটা এই লাইনটা, হ্যাঁ, এই লাইন পর্যন্ত কিন্তু আপনাদের এটা সার্ভিস প্রোফাইলের লাইন প্রোফাইলের জন্য কনফিগার করতে পারেন। আর এই দুটো লাইন আপনারা যে সার্ভিস প্রোভাইডার তার জন্য আপনারা কনফিগার করতে পারেন। আর আপনারা ওই ভেজালে যদি না যেতে চান তাহলে আপনারা ডিরেক্টলি এভাবেও কনফিগার করতে পারেন। আসলে এই জায়গায় তো ওয়েনু কনফিগারেশনটা মেইন বিষয় না, তার পাশে হলো আপনাদের বোঝানো যে আসলে কোন ওয়েলটি মানে কোন একটা ওয়েলটিতে ওয়েনু কনফিগার করার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সার্ভিস বা লাইন প্রোফাইলের যে ইম্পর্টেন্স সেটা আসলে বোঝাটা মেইন বিষয়। কারণ হলো যে আপনার এটা ভিজুয়াল ওয়েলটি, এখানে আপনার সার্ভিস প্রোফাইল লাইন প্রোফাইলের কমান্ড লাইন আপ এক রকমের, আপনি আরেকটা বিডি কমের ক্ষেত্রে আরেক রকমের হবে, এটা আপনাদের কাছে ডিসকাস করছেন বলছি, তো ভ্যারি করবে। তো মেইন বিষয়টা হলো যে আসলে কমান্ড লাইন আপ তো আসলে আপনাদেরকে মুখস্থ করে লাভ হবে না, আপনাদের আসলে বুঝতে হবে যে আসলে কোন জিনিসটার কি আপনার ফাংশনালিটি বা আপনার কিভাবে কাজ করবে সেটা। তাহলে আপনি যদি বুঝতে পারেন তখন দেখা যাবে যে একটা ডিভাইসের ইউজার ম্যানুয়াল দেখতে তখন সেটা আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ফাইন, জাস্ট দ্য প্রসিডিউর, এরকমের ব্যাপারটা। তো আপনাদেরকে আসলে এই জায়গায় সিএলআই তে এই প্রোফাইল বা অন্য কনফিগারেশনটা দেখানোর মেইন পারপাসটা হলো যাতে আপনারা জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন যে টিকনের সাথে জেমপোর্ট কিভাবে কানেক্টেড, জেমপোর্টের সাথে টিকন কিভাবে কানেক্টেড, সেই জিনিসটাতে আপনারা বুঝতে পারেন। তার জন্য এই জিনিসটা তৈরি করা, মানে সিএলআই তে দেখানো। আপনারা বুঝতে পারছেন সবাই? স্যার বুঝতে পারছি, কিন্তু আপনি তো ক্লাস করালেন বিডিকম আর বিএসএল, হ্যাঁ, ভিজুয়াল এয়ারনেট সেম, ভিজুয়াল এয়ারনেটের আপনার সেম কমান্ড লাইন অফ সেম, আপনার ওয়েব বা সিএলআই কমান্ড
হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, মানে আমি বলতে চাচ্ছি যে আপনার কাছে তো আমরা যেগুলা ইউজার ম্যানুয়াল আছে ওগুলো তো পাবোই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এর বাইরে অন্য ওএলটি যেগুলো আছে তাদের ইউজার ম্যানুয়াল আপনাদেরকে যে কিভাবে সংগ্রহ ইউজার, করবো? আমি বলি শুনেন, আপনাদেরকে যে আমার ইউজার ম্যানুয়াল যে ফ্যাক্টরি মানে কোম্পানি থেকে যে ইউজার ম্যানুয়াল দেওয়া হয় সেটা আসলে আমি আপনাদেরকে যেরকম ভাবে দিচ্ছি সেরকম না। ফ্যাক্টরি ইউজার ম্যানুয়ালটা আপনারা চাইলে গুগলে একটু ঘাটাঘাটি করলে কিছু হয়তো বা ইউজার ম্যানুয়াল পাবেন আপনারা। সেটা আসলে একটু মানে ফর্মাল ভাবে লেখা, হ্যাঁ, টেকনিক্যাল ভাবে লেখা। আর আমি আপনাদেরকে যে ইউজার ম্যানুয়ালটা মানে আপনাদেরকে কি কমান্ড লাইন আপনার দেওয়া হয়েছে সেটা আসলে প্রত্যেকটা পাশে এবং ডেসক্রাইব করা আছে যে কোনটার জন্য কি আপনাদের বুঝতে সুবিধা হয় এরকম ভাবে মানে তৈরি করা আছে। এবং সেখানে শুধু আপনার বিডিকম বা ভিসুয়াল আছে তা না, সেখানে আমি বেশ কয়েকটা ব্র্যান্ডের আপনার কনফিগারেশন প্রোভাইড করছি যাতে আপনারা একটু দেখতে পারলেন। এবং বিভিন্ন ব্র্যান্ডের ওয়েলটি তো আসলে দেখানো সম্ভব না, হ্যাঁ। আর হলো যে টাইম একটা ফ্যাক্টর, আবার হলো যে অনলাইনে ক্লাস সব ওয়েলটি অ্যাক্সেস আপনাদেরকে নিয়ে দেখানোরও একটা টাফ হয়ে যায়। তো সেই জন্য এই যে আপনাদের কথা চিন্তা করে আমি আর কি আপনাদের যে মানে ওই যে যে আপনার যে ফাইলটা আছে, ফাইলটা আছে বা পিডিএফ ফাইলটা আছে, সেখানে আমি মাল্টিপল বেশ কয়েকটা আপনার সি ডাটা, ভিজুয়াল, বিডিকম, এয়ারনেট, কিং টাইপ বেশ কয়েকটা ব্র্যান্ডের আপনার কনফিগারেশন লাইন আপ যেটা আপনাদের দুই জায়গায় দিয়ে দিচ্ছে, যাতে আপনারা একটু স্যার দেখে জি বলেন। আমরা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে পারি? কোনো সময় সমস্যার সম্মুখীন হলে আপনাকে নক করলাম বা কোনোভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেতে পারেন, আমার সমস্যা নেই, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় আমাদের সমস্যা হলে আপনার কাছে অথবা হেল্প পেলাম। বেটার হয় কি আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকলে আমার জন্য আর কি বেশ সুবিধা হয়। স্যার আপনার স্ক্রিনে আপনার ফেসবুক আইডিটা একটু শেয়ার করেন, তাহলে আমরা আপনাকে ঠিক আছে, দিতে পারবো। ঠিক আছে, আমাদের ফেসবুকে বেটার হয়। হ্যাঁ স্যার, আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন তাহলে হয়তো আমরা। হ্যাঁ, ফেসবুকে থাকলে আমার জন্য সুবিধা হচ্ছে একদম। হ্যাঁ এই ভাইয়া, এই আপনার ওএলটি কনফিগারের জন্য কোনো ভার্চুয়াল কোনো সাইট আছে বা সফটওয়্যার আছে? ওরকম ভাবে নাই, কিছু আপনার পাওয়া যায়, ঠিক আছে, কিছু আপনার পাওয়া যায়, কিন্তু সেগুলো আসলে ওরকম ভাবে ফুললি ফাংশনাল না, বা আপনার আসলে আমি আমি রিকমেন্ড করব না, আমি রিকমেন্ড করব না সেই ক্ষেত্রে, বুঝতে পারছেন, মানে ওগুলা ইউজ করার ক্ষেত্রে মানে আপনারা প্রপারলি আসলে সেটা ইউজ করতে পারবেন না। আপনারা যদি গুগলে ঘাটাঘাটি করেন ওরকম পাবেন না, আমি দেখি নাই কাউকে আর কি ওটা সাজেস্ট করার জন্য, মানে ওই ভার্চুয়াল ভিএম ইউজ করার ব্যাপারে। আহ, একটু আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। স্যার আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি, ধরেন আমার ফোনের ওয়ারেন্টি, তো আমি চাচ্ছি একটা ফোন দিয়ে জিপনে একটা ফোন দিয়ে একটা ভিলেনে শুধু একটা ক্লায়েন্টকে আমি মেনশন করে দেবো, এই ভিলেনটা শুধু ওই ক্লায়েন্ট পাবে, আর একটা আর কিছু আরেকটা ভিলেন থাকবে যেটা অন্য ক্লায়েন্ট, সরি আমি বুঝতে পারিনি, মানে একটা ভিলেন সবাই পাবে, আর আর একটা ভিলেন দিব যেটা একজন পাবে, এরকম করা যাবে না? আহ, আমি আসলে বুঝতে পারিনি আপনার মানে কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, একটু মানে আরেকবার বলুন। একটা ফোন দিয়ে একটা ভিলেন, হ্যাঁ, যতগুলো ওএনইউ আছে ওই ভিলেনটা সব ওএনইউ পাবে, হ্যাঁ, মাল্টিপল ভিলেন পাবে একটা একটা ভিলেন, মাল্টিপল ওএনইউ পাবে একটা ভিলেনকে, আর একটা ভিলেন থাকবে যেটা শুধু একটা ক্লায়েন্ট পাবে, একটা ক্লায়েন্ট স্পেশালি ইয়া করে দিব, বলে ওই ওএনইউটা শুধু ওই ভিলেনটা পাবে, আর বাকিরা একটা ভিলেন সবাই পাবে। আহ, মানে মানে আমি পুরোপুরি বুঝি নাই আপনার কথাটা, বুঝতে পারছেন, মানে আমি আহ একটু হ্যাঁ ওই যেটা বলতেছিলাম যে আমি আপনার কোশ্চেনটা পুরোপুরি বুঝি নাই, আমি বুঝলাম যে আপনি চাচ্ছেন যে
কিছু মানে ক্লায়েন্ট তারা একটা ভিলেন পাবে, আর কিছু ক্লায়েন্ট কি করবে, আর কিছু ক্লায়েন্ট না, আর একজন ক্লায়েন্ট আমার আছে স্পেশাল ক্লায়েন্ট, তারে আমি একটা ভিলেন মেনশন করে দিব, ওই ক্লায়েন্ট শুধু ওই ভিলেনটাই পাবে, আর ওই ভিলেনটা কেউ পাবে না। ওটা আপনার আপনি ওইনু কনফিগার করার সময় ওই ভিলেনটা আর কাউকে না দিলেই তো আর বাকি কেউ মানে এই ভিলেনটা কেউ পাবে না, মানে বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। না না, না বুঝে থাকলে আপনি কোশ্চেন করতে পারেন, আবার সমস্যা নেই। না না স্যার, আমি বুঝতে পারছি, না হলে পরে আপনার সমস্যা করলে আপনার আমার বলতে হবে। ঠিক আছে, না না, হেরিটেড ফিল করার কিছু নাই এই জায়গায়, আপনার মনে করেন যে হেরিটেড ফিল করার কিছু নাই, যে এই আমি না, এই যে মানে আসলে ল্যাপটপে আছি তো, আমি না আসলে শেয়ার করতে পারতেছি না আমার মানে স্ক্রিনশটটা প্রোফাইলের। হ্যাঁ, তো ওই যে সাখাওয়াত হোসেন নামে উনি একজন আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, কাইন্ডলি আপনি যদি একটু স্ক্রিনশট নিয়ে একটু মেসেজে যদি এই জায়গায় দিয়ে দিতেন আমার জন্য সুবিধা হতো আর কি। হ্যালো, আর ওই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা যে কপি করে এখানে চ্যাট বক্সে দিয়ে দিলে ওটা আমরা কপি করে আপনাকে মানে ইউআরএলটা যাচ্ছেন একটু, ওই যে সাখাওয়াত আপনি যিনি আছেন, আপনি একটু এই ইউআরএলটা একটু দিয়ে দিবেন আমার প্রোফাইলের। হ্যাঁ এই দিদি, কারণ আমি আসলে URL দিতে হবে। ল্যাপটপে আমার সাইন ইন করা নাই। হ্যাঁ, এই জন্য মানে এই জন্য প্রবলেম হচ্ছিল। আর ওই যে আপনি যিনি কোশ্চেন করছেন, শুনেন, আপনি ভিলেনটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, আপনি মাল্টিপল ভিলেন আপনি সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি একটা পনে, এমন না যে একটা ভিলেনই আপনি দিবেন, একটা পনে আপনি শয়ে শয়ে ভিলেন আপনি দিতে পারবেন। ঠিক আছে, হাজার খানেক ভিলেন আপনি দিতে পারবেন। ইটস আপ টু ইউ, আপনি আহ, কোন পনে কোন ভিলেন দিবেন, বা একটা পনে 10টা ভিলেন দিবেন না 20টা ভিলেন দিবেন, সেটা নিয়ে সমস্যা নেই। এবং সেই পনের যে অইনুগুলো আছে সেই অইনুগুলোকে আপনি কোনটাকে কোন ভিলেন দিবেন, ইটস আপ টু, এটা নিয়ে কোনো ধরনের লিমিটেশন নাই। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, আমি অলরেডি সিডাটা কাজ করি, কিন্তু সিরাটা ভিজুয়াল আপনি সিরাটা কোনটা আপনি কাজ করছেন, রিপন না জিপন? জীবন জীবন দুটাই একটু মোটামুটি বুঝছেন? শিখতেছি নতুন স্যার। নতুন মডেলের না, ওই যে যেটা নতুন আপনার হলো আপনার মানে ওটা কি শো কারেন্ট কনফিগ দিয়ে দেখেন না শো রানিং কনফিগ দিয়ে দেখেন? কারেন্ট কনফিগ দিয়ে দেখেন না? শো কারেন্ট করছি, বুঝতে পারছি। সাদা রঙের, আমি শিখতেছি স্যার, এই কারণে আর কি। সাদা রঙের ওইটি না, মানে মানে কালোর মধ্যে যে নাম ব্র্যান্ড থাকে সাদা কালারের, ঠিক না? হোয়াইট কালার, ক্রিম কালার, ক্রিম হোয়াইট। বুঝতে পারছি কোন মডেলটা। হ্যাঁ, সিটাটা নিয়ে আপনি দেখতে পারেন আমাদের ওই যে আমি যে আপনার মানে যে পিডিএফ যে চিত্র আছে আমাদের সাথে শেয়ার করছি, সেখানে আপনি দেখতে পারবেন, আপনার জন্য আহ সুবিধা হবে, দেখতে পারবেন ওই জায়গায় আপনার কনফিগারেশন আছে, যা যা দরকার আপনার আপনি কিন্তু দেখে পারবেন। হয়তো বা আপনার মানে অ্যাডভান্স লেভেলের কিছু ট্রাবল শুট হয়তো বা দেওয়া হয়নি, কারণ আসলে আপনাদের যদি আসলে বেসিক মানে আপনার ক্লাস, এবং সেজন্য আর কি আপনাদের মোটামুটি যে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করা শুরু করে বেসিক ট্রাবল শুট অপারেশনাল রাখার জন্য যা যা দরকার তা আমি কভার করার চেষ্টা করছি অনলাইনে। স্যার বুঝতে পারছি, সমস্যা নাই, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় তো আপনার কাছে চেয়ে নিব। ঠিক আছে, ওএলটি থেকে কি ভিলেন করে ওএনও থেকে আলাদা আলাদা ব্যান্ডউইথ আপ করা যায় মাইক্রোটিক, মানে সাময়িক দ্বারা আপনার আমি মানে মেসেজটা বুঝি নাই। আমি বলতে চাইছি অন্য থেকে কি মাইক্রোডিকে আলাদা আলাদা ব্যান্ড আপ করা যাবে? ইন্টারনেট, বিবিসি, ফেসবুক, ওএনও থেকে জি অন্য থেকে, যখন আমরা সুইচ থেকে যে ব্যান্ডটা আলাদা আলাদা আপ করি না, আমি এটা চাইতেছি অন্য থেকে কি পারবো কিনা। ওএনও থেকে আপনি মানে ডিডিসি বা আমি ধরেন একটা অনু বসাইলাম, অনু থেকে আমি একটা মাইক্রোডিকে একটা ল্যান আর কি আপ করলাম, আপ করে চাইতেছি বিষয়টা হলো আলাদা আলাদা ভিলেন করে আর কি ব্যান্ডটা আপ করবো, যখন ইন্টারনেটে আলাদা নিব, ফেসবুক আলাদা জিনিস আলাদা। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো কি আমি আপনাকে এটা হলো কমপ্লেক্স সিচুয়েশন, কমপ্লেক্স সিচুয়েশনে আপনি কমপ্লেক্স ভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে ব্যাপারটা হলো এরকম, আমি আপনাকে বলি ফার্স্ট অফ অল আপনি ওয়েনোর মাল্টিপল পোর্টের ওয়েন নিতে পারেন। মাল্টিপল পোর্টের ওয়েন নিতে পারেন, আপনাকে যে ফিড দিবে সে আপনাকে যদি মাল্টিপল ভিলেন, মানে আপনার তো ওয়েনের পিছনে ওয়েনটি আছে, ওয়েনের পিছনে আপনার রাউটার আছে, ঠিক? তো সে আপনাকে আইসি আপনার জন্য, সে আপনি যদি ওয়েন থেকে আপ করতে চান আপনার রাউটার, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাক এন্ডে যে আইএসপি আছে সে যদি আপনাকে মাল্টিপল ভিলেনে
মাল্টিপল সার্ভিস দেয়, যে আমার ইংল্যান্ডের জন্য আপনার বিবিসি, এর জন্য ফেসবুক, এটার জন্য মানে ব্লা 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 আকামাই, হ্যাঁ দিল। দেওয়ার পরে আপনার যে ওয়েন আছে, ওয়েনের এক একটা পোর্টে আপনি এক একটা ভিলেন কনফিগার করলেন, সেটা থেকে আপনি কানেক্ট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আপনি করতে পারেন। সিঙ্গেল পোর্টে মাল্টিপল ভিলেন দেওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে ওয়েনোর যে কোনো ওয়েনোর যেগুলো আছে সেগুলোতে মানে সবগুলো দেওয়া যায়, গোপনে সবগুলো দেওয়া যায় না। গোপনে যে ওয়েনোগুলো আছে সেগুলোতে সিঙ্গেল পোর্টে আপনি মাল্টিপল ভিলেন দিতে পারবেন, বাট সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, ওয়েনোর সাথে আপনার ম্যানেজেবল ডিভাইস কানেক্ট করতে হবে। ম্যানেজেবল ডিভাইস কানেক্ট না করলে সেই ক্ষেত্রে আপনার মাল্টিপল ভিলেন মানে ট্রাঙ্ক সার্ভিস পাবে না, কারণ আপনার তো আসলে মানে ট্রাঙ্ক পোর্ট না থাকলে ট্রাঙ্ক সার্ভিস কিভাবে সে ওয়েনো দিবে, দ্যাটস দ্য থিং। তবে আমার মনে হয় না কোনো আইসি আপনাকে এভাবে তখন তো ওই আলাদা আলাদা ডিলিট করে কি করতে পারবে? বুঝি নাই। ওটা একটা মাইক্রোডিক বসাই, যখন রাউটার বসাই না তখন ওর হ্যাঁ থেকে তো আমরা বুঝতে পারছি, বাট কিন্তু কোনো আইসি আপনাকে সেই জিনিসটা প্রোভাইড করবে না এভাবে, মানে লিগালাইজ ভাবে কোনো আইসি আপনাকে এভাবে ওএনও দিয়ে সার্ভিস দিবে না। আর আপনি এভাবে নিলে ওই আইসি থেকে দু একদিন পরই বোঝা যাবে যে আপনার মাইক্রোটিকের ট্রাফিক দেখলে কি এটা আপনি একটা ইলিগাল কাজ করছেন। আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন এবং পারপাস দুইটাই আমি বুঝতে পারছি, ঠিক আছে। আমি একটা লোকাল আইসিতে আছি, বুঝছেন, এই জন্য আমি জিজ্ঞেস বুঝতে পারছি, আমি সেটা বুঝতে পারছি, সমস্যা নেই, মানে আপনার কোশ্চেন নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট দ্যাটস দ্য থিং, আমি আপনাকে মানে রিমোটলি অনলাইনে থাকা অবস্থায় জিনিসটা আমি আপনাকে আমি জানি না, বাট ব্যাপারটা হলো এরকম, আপনি ওয়েনো পোর্টে মাল্টিপল ভিলেন আপনি অ্যাসাইন করতে পারবেন, সিঙ্গেল পোর্টে আপনি মাল্টিপল ভিলেন অ্যাসাইন করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে তারপরে একটা ম্যানেজেবল ডিভাইস থাকতে হবে, সে ম্যানেজেবল সুইচ হোক বা রাউটার হোক, আপনার ম্যানেজেবল ডিভাইস থাকতে হবে, না হলে কিন্তু আপনার কাজ করবে না। কারণ কি, ট্রাঙ্ক পোর্ট না থাকলে আপনার ট্রাঙ্ক সার্ভিস আপনি কিভাবে পাবেন, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া আপনার এই টোটাল প্রসেসটা প্র্যাকটিক্যালি করার জন্য কোনো ওয়ে আছে ভাইয়া? বুঝি নাই। মানে যে আমরা কমান্ড দিলাম কিংবা অন্য ওয়েলটিতে ঢুকে যে কনফিগারেশনটা দেখলাম, ওইটা কি প্র্যাকটিক্যালি করার জন্য কোনো ওয়ে আছে কিংবা সফটওয়্যারে যাদের কোনো কিছু আছে ভাইয়া? ওটাই তো আমি মানে আপনার সাথে শেয়ার করলাম যে ভিএম চাচ্ছেন আপনি, হ্যাঁ। জি। এখন ভিএম এর ক্ষেত্রে কিছু ভিএম মানে আছে, আপনারা ঘাটাঘাটি পাবেন, বাট মানে কেউ মানে আমার জানার মধ্যে কেউ ওগুলো সাজেস্ট করে না, কারণ আসলে ওয়েলটির জন্য স্পেশালি আর কি ওরকম ভিএম আমার জানার মধ্যে আসলে নাই। হালকা পাতলা টুকটাক আছে, বাট ওগুলো আসলে ফুললি আমার তো জানার মধ্যে ফুললি ফাংশনাল না। এখন জানি না যে ওগুলো আপডেট করে এখন ইয়া করছে কিনা, বাট আমার জানার মধ্যে ওরকম ভাবে নাই। তারপর আপনার ঘাটাঘাটি দেখতে পারেন যে ফুললি ফাংশনাল কোনো ভিএম পান কিনা, আমার জানার মধ্যে কি নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নমস্কার। আর কার কোনো কোশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। নমস্কার। ভাই আপনার ফেসবুকে একটা টেক্সট দিছি, একটু কষ্ট করে চেক করেন প্লিজ। অবশ্যই অবশ্যই সমস্যা নেই। জাকারিয়া হোসাইন নামে। ও হ্যাঁ হ্যাঁ, টেক্সট পাইছি আপনিও। ঠিক আছে, আমি আপনাকে অ্যাড করে নিতেছি। ও আপনি এই আমবাড়িটিতে আছেন? জি ভাইয়া। সমস্যা নেই, আপনার দেখাবো। আপনি কি কোথায় আছেন, মানে কোন পথে আছেন? জলঢাকা পপ নীলফামারী। ও জলঢাকা পপ নীলফামারী, তা তো হলোই। ঠিক আছে, আপনার সাথে কথা হবে, ঢাকা আসলে দেখা করেন, এটা বুঝে আসলে। ইউনিভার্সিটি সেম ইউনিভার্সিটি ভাই। ও সাউথ এশিয়া ইউনিভার্সিটি। যাই হোক, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। আসলে আপনার সাথে আমি কোনো সময় কথা হয়েছে কিনা আমি জানি না, বাট দেখা হয় না, এটা হলো মেইন জিনিস, দেখা হয় না কখনো। আশা করি দেখা হবে, সামনাসামনি দেখা হবে, আসলে ঢাকায় দেখা করেন। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, আজকে ক্লাস শেষ।
ক্লাস হ্যাঁ শেষ। ভাই আপনারা রিকোয়েস্ট দিছি এমনি রফিক আহমেদ একটু confirm করে রিকোয়েস্ট যা দিচ্ছেন আমি তো মোটামুটি সবাই কি ভাইয়া রিকোয়েস্ট অনেকগুলাই গেছে ভাইয়া। ওকে আমি দেখতেছি কিন্তু যে আপনারা সুমন সরকার রাইট? সুমন সরকার নামে কি আছে এই জায়গায়? আর আছি। ওকে ওকে আমি যে আপনাকে কনফার্ম করে দিলাম। ওকে তাজুল ইসলাম, তাজুল ইসলাম তন্ময় নামে মনে কেউ আছেন না? জি জি। ওকে আর কেউ কি আছেন মানে অ্যাড হন নাই? ভাইয়া আমি সেকান্দর স্যার তানজিল হোসেন, অ্যাড পাঠাইছি ভাইয়া। তানজিল হোসেন আর কি নাম বললেন? সেকান্দর চৌধুরী স্যার। কি কি ভাই রিকোয়েস্ট পড়াইছি। ফেসবুকে দিন দিন মানে হ্যাঁ এই যে একদম পাইছি আমি এই জায়গায়। ওকে আপনাকে আমি কনফার্ম করে দিলাম। আমি সবাইকে কনফার্ম করে দিতেছি। হ্যাঁ আপনারা কাইন্ডলি যদি কেউ মানে কনফার্ম না হয়ে থাকে কারো একটু কষ্ট করে আমাকে টেক্সট দিন। হ্যাঁ টেক্সট দিলে সেক্ষেত্রে তার মানে কারো যদি স্কিপ হয়ে যায় ইন কেস। হ্যাঁ ভাইয়া আমারটাও হয় নাই, আমিও পাঠাইছি আপনাকে। আমি পাঠাচ্ছি প্রীতম শাহ। প্রীতম সাহা দেখছিলাম মনে হয় প্রীতম 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 সাহা হ্যাঁ পাইছি। আর আর কেউ আছে? সুব্রত সরকার হ্যাঁ নয়ন চক্রবর্তী। কি কি? রাসেল মিয়া, নয়ন চক্রবর্তী। নয়ন চক্রবর্তী, নয়ন চক্রবর্তী তো ভাই পাচ্ছি না, টেক্সট দিন তোমাকে আমি পাচ্ছি না আপনাকে। ভাইয়া হ্যাঁ আমি সমস্যা হলে তো মেসেজ করবো না, সরাসরি যাবো আপনার কাছে। এই জল টাকা না বার্থডে অফিসে ভাই তানজিল। বার্থডে অফিসে ওকে তানজিল আছে? জি ভাই ঠিক আছে সমস্যা নাই, যে ইয়ারাই তো আছে আপনার যে রাফি মেহেদি ওরাই তো আছে, সমস্যা নাই, ওরাই আপনার প্রবলেম সলভ করে দিতে পারবে। তারপর যদি কোনো ইস্যু থাকে না বাইরেই করে দেয় ভাই, তারপরে বললাম এমনি মনে। ঠিক আছে সমস্যা নাই, ব্লক দিন, সমস্যা প্রবলেম নাই। হ্যাঁ তো আর কেউ কি আছেন? রিমন বড়ুয়া একজন পাইলাম জি ভাইয়া ফেসবুকে আমার ভাইয়া। লাস্ট রিমন বড়ুয়া। আর কি আছে? নাইম খালেদ নাকি আছে? কে নামে কি আছেন নাকি? আর এই জায়গায় মনে হয় একজন আছেন। আর কেউ কি আছেন আপনারা বাকি? ভাই শামীম নামে একটা পড়াইছি। হ্যাঁ হ্যাঁ কনফার্ম করে দিছি, কনফার্ম করে দিছি। আমার থেকে পাইছেন নয়ন চক্রবর্তী? নয়ন চক্রবর্তী টেক্সট দিবেন, টেক্সট দিলে ভালো হয়। টেক্সট দিছি তো। টেক্সট দিছেন? টেক্সট দিলে তো অ্যাকসেপ্ট করার কথা, মেবি অ্যাকসেপ্ট করে দিছি নয়ন চক্রবর্তী। হ্যাঁ আপনার তো পাইছি কিন্তু আপনি হ্যাঁ আপনি অ্যাকসেপ্ট করে দিছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে যাই হোক আপনারা ভাইয়া আমি দিছি এমনি রফিক আহমেদ টেক্সট দিছি হ্যালো ভাইয়া। রফিক আহমেদ, রফিক আহমেদ হ্যাঁ হ্যাঁ রফিক আহমেদ তো পাচ্ছি না ভাই, টেক্সট দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ টেক্সট দিছি হ্যালো ভাইয়া বলে টেক্সট দিছি। ওকে ওকে ভাইয়া বের হচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আপনারা, ঠিক আছে? আর কখনো যদি সময় হয় আপনারা যদি কখনো হয় মানে একদম ফিজিক্যালি আপনাদের ক্লাস নেওয়া যদি পসিবল হয় তাহলে হয়তো আপনাদের আরো অনেক কিছু ক্লিয়ার করতে পারবো। আমি জানি না আপনাদেরকে কতখানি ক্লিয়ার করতে পারছি 2 দিনের শর্ট কোর্সে, জিনিসটা আসলে অনেক শর্ট টাইম প্লাস অনলাইন, তো লেয়ার 2 এর একটা প্রোগ্রাম, আমি জানি না কতখানি আপনাদের ক্লিয়ার করতে পারছি, বাট আমি মানে চেষ্টা করছি এবং আমি আশা করি আপনারা আসলে আজ এই ক্লাস করছেন করে আপনারা বেনিফিটেড হবেন। আশা করি আর কি আপনাদের যে সময় বা আপনাদের ইফোর্ট সেটা যাতে সাকসেসফুল হয় সেটাই আর কি আমার চেষ্টা ছিল।
ঠিক ভাইয়া আছে সবাই বলেন। এটা কি অফলাইনে করার কোনো ব্যবস্থা করা যায়? এগুলো নিয়ে আপনাদের প্রিন্সিপালের সাথে কথা বলে ভালো হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালাম ভাই। আসসালামু আলাইকুম।